আপনাদের ডিটেলস গুলো, আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং বর্তমানে কি করছেন, এবং গ্রাফিক্স নিয়ে আজকে আপনি সেমিনারে জয়েন করার উদ্দেশ্যটা আপনি আমাদের সাথে চ্যাট বক্সে শেয়ার করতে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু গোলাম হাসিব ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই আপনি কোথা থেকে জয়েন করেছেন আজকে আমাদের সঙ্গে? আমি কুমিল্লা থেকে বলছিলাম আর কি। জি জি, আমি শুনতে পাচ্ছি না, একটু কাইন্ডলি আরেকবার বলবেন। আমি কুমিল্লা থেকে বলছিলাম। কুমিল্লা থেকে বলছিলেন। আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন ভাইয়া? আমি বর্তমান এখন কিছু করি না, এখন আপাতত একটু টুকটাক টিউশনি করি আর কি। আসসালামু আচ্ছা। আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা সকলেই ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। সো জয় ভাই, আপনি কোথা থেকে জয়েন করেছেন আজকে আমাদের সঙ্গে? আমি কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে। আপনি কি বর্তমানে গ্রাফিক ডিজাইনের কোনো কাজ করছেন, নাকি একদম বিগিনার লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন? আসলে কোনো কিছু কাজও করি এখনো, তবে স্টুডেন্ট এখনো পড়ালেখা করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি। আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি সকলকে মিউট করে দিচ্ছি, কাইন্ডলি কেউ আনমিউট করবে না। এতে করে হয় কি, আপনারা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্মে অ্যাড হয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় একটা নয়েজের সৃষ্টি হয়। তো সেই নয়েজটা যখন সৃষ্টি হবে এক একজনের এক এক দিক সাইড থেকে যদি নয়েজ গুলো আসে, তো সেক্ষেত্রে স্যারেরও একটু ডিস্টারবেন্স হবে এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন সকলের কিছুটা হলেও ডিস্টারবেন্স হবে। তো আমরা চাইবো আজকে সেমিনারটি সুন্দরভাবে উইদাউট ডিস্টারবেন্সে শেষ করার জন্য, এবং সকলের সেই সহযোগিতাটা আমি আশাও করছি। আচ্ছা, রিপন সরকার ভাই, আপনি কি করছেন বর্তমানে এবং কোথা থেকে জয়েন করেছেন আমাদের ভাই সঙ্গে? আপু, আমি কুড়িগ্রাম থেকে বলতেছি। আমি এখন বর্তমানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাইনে পড়তেছি, তৃতীয় সেমিস্টার। আচ্ছা আচ্ছা। সো গ্রাফিক্স নিয়ে আপনার জার্নিটা আপনি কিভাবে শুরু করতে চাচ্ছেন? আমার কাছে এখন ল্যাপটপ কম্পিউটার বলতে কিছু নেই, আমার কিনতে এখন একটু অসুবিধা হবে। তা সমস্যা নেই, আমি মোবাইল দিয়ে এখন কন্টিনিউ করি। যদি এখানে ভর্তি হয়ে আপনারা যদি আমার ভিডিও রেকর্ড যদি দিতে পারেন, ওগুলো আমি সংগ্রহ করে রাখি দিলাম, পরবর্তীতে ল্যাপটপ কম্পিউটার হলে আপনার সাথে তো যোগাযোগ থাকবে, পরে যোগাযোগ করে নিলাম। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন আমার কথা? জি জি, বুঝতে পেরেছি আপনার কথাটা আমি। থ্যাংক ইউ আপনার মতামতের আমাকে জন্য। যদি আপনার একটু সাহায্য সহযোগিতা করতেন তাহলে আরো ভালো আপনাদের হতো। আপনাদের সবসময় সাহায্য সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। কেননা আমরা চাই যে আমাদের যারা স্টুডেন্ট থাকেন বা পার্টিসিপেন্ট থাকেন তাদেরকে খুঁজে দেখো না, খুঁজে 100% দেখো না, ফোনটা এনশিওর খুঁজে দেখো করার না। জন্য সবকিছু। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। এবং আমরা তাদেরকে 24 আওয়ার্স একটা সাপোর্টও থেকে থাকে। এবং কোর্স শেষ হওয়ার পর আমাদের একটা আলাদা সাপোর্ট টিমের গ্রুপ আছে, সেই গ্রুপেও আপনি পরবর্তী সময় অ্যাড হয়ে গেলে সেখান থেকেও বিভিন্ন কিছু জানতে পারবেন, এবং বিভিন্ন হুম। কাজের কিভাবে আপডেট নিতে হয় বা কাজগুলো কিভাবে পেতে পারেন, করতে পারেন, সবকিছু নিয়ে আপনি ওখানে আলোচনা করতে পারবেন। জি জি। জি। ওকে, আলমগীর ভাই, আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে? হুম, থাকুন। জি, আমি বলছি আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমি চট্টগ্রাম থেকে জয়েন করছি, পটিয়া চট্টগ্রাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা যারা জয়েন করেছি কাইন্ডলি আমাদেরকে আর 2 থেকে 3টা মিনিট একটু সময় দিবেন, আমরা ঠিক 9টা 10 বাজতেই আমরা আমাদের সেমিনারের মূল পর্বটা শুরু করব। সো আমি আর সবার সাথে কথা বাড়াচ্ছি না, যেহেতু আপনারা বেশ অনেকজনই জয়েন করেছেন। আমি একটু আমার পরিচয়টা দিচ্ছি আপনাদের সঙ্গে। আমি পল্লবী পাল, অ্যাজ এ ফ্ল্যাশ আইটি ডিপার্টমেন্ট ট্রেনার হিসেবে, ফ্ল্যাশ আইটি লিমিটেডে আমি হচ্ছে বিজনেস অ্যানালাইস্ট হিসেবে আছি, এবং হচ্ছে ট্রেনিং ডিপার্টমেন্টে আমি হেড হিসেবে বর্তমানে আছি। তো যে কোনো প্রবলেমের জন্য পরবর্তী সময় আপনাদের কোর্সের যে ট্রেনার থাকবে সেই স্যার, প্লাস হচ্ছে আপনাদের যে একজন কোঅর্ডিনেটর থাকবে, উনি ব্যতীত যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করার সেই এক্সেসটা পেয়ে যাবেন। আর সরি, আমি একটু কথা মাঝে আটকে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য আমার কথাটা একটু হয়তো আটকে প্রবলেম হচ্ছে কথা বলতে। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো আপনি,
মধ্যে আমি অলরেডি আপনাদেরকে বলেছি, আমাদের সঙ্গে আমাদের স্যারও অলরেডি অ্যাড হয়ে গিয়েছেন, এবং আমার এখানে অলরেডি বেশ কয়েকজন মেসেজ করেছেন। কেউ কক্সবাজার থেকে জয়েন করেছেন, কুড়িগ্রাম থেকে, ঢাকা থেকে, সাতক্ষীরা থেকে, চট্টগ্রাম থেকে। মোটামুটি আমি বেশ অনেকগুলো জনই পেলাম, যেহেতু আমাদের 64টি জেলা, হয়তো আরো অনেকে অনেক জেলা থেকে জয়েন করেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আর আমরা একটু সবাই আজকে মিউট রেখে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আজকে সেমিনারটি কন্টিনিউ করব। আর আমরা আপনাদের জন্য সেমিনারটি আজকে 3টা ভাগে বিভক্ত করেছি। ফার্স্ট অফ অল, স্যার আপনাদের সাথে আমাদের কোর্স আউটলাইন এবং আপনাদেরকে কিভাবে স্যার ট্রেন আপ করাবেন সকল বিষয় নিয়ে স্যার ইন ডিটেলসে, মার্কেট প্লেস, জব ফ্যাসিলিটিস, আপনাদের কেরিয়ার, সবকিছু নিয়ে স্যার ইন ডিটেলসে আলোচনা করবে আপনাদের সঙ্গে। এবং পরবর্তী সময় আমি আপনাদের সঙ্গে থাকবো, আমাদের যে কি কি ফ্যাসিলিটিস আছে, কিভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং কি কি অফার আছে। যেহেতু বর্তমানে আমাদের 90% একটা স্কলারশিপ চলছে, সেই স্কলারশিপটা আপনারা ঠিক কতজন পেতে পারেন, সবকিছু নিয়ে আমরা ইন ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য রেখে থাকি আলাদা করে, সেটা হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সারের সেকশন। সেই কোশ্চেন এবং অ্যান্সারের সেকশনটাতে গিয়ে আপনারা আপনাদের সকল ধরনের কোশ্চেন গুলো রাখবেন। স্যার যখন কন্টিনিউ করবেন একটু চেষ্টা করবেন স্যারকে কম ইন্টারাপ্ট করার জন্য। যদি আপনার ইমার্জেন্সি কোনো কোশ্চেন থেকে থাকে একটু রাইস হ্যান্ড করবেন, আমরা আপনাদের কাছে গিয়ে চেষ্টা করবো তখন কোশ্চেনটা নেওয়ার জন্য। বাট কাইন্ডলি একটু চেষ্টা করবেন কোশ্চেন গুলো আমাদের যে পার্টটা রেখেছি আপনার জন্য, থার্ড পার্ট কোশ্চেন এবং অ্যান্সারের, সেই পার্টে গিয়ে আপনারা কোশ্চেন গুলো করবেন। আর স্যার আর আমি আপনাদের সেই কোশ্চেন গুলোর প্রপারলি অ্যান্সার করার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের সাথে জয়েন হতে চাচ্ছেন বা জয়েন করতে আগ্রহী, আমরা চ্যাট বক্সে আপনাদের জন্য একটা ফর্মের লিংক দিয়ে দিব, ফর্ম রেজিস্ট্রেশন লিংক। আপনারা সেই ফর্মটা রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমরা দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করবো। কে আগে ফর্ম রেসপন্সে রেজিস্ট্রেশন করবেন তাদের কাছে আমরা আগে যাব, বিকজ অফ যেহেতু এখন একটা স্কলারশিপ চলছে, এবং এই স্কলারশিপটা আমাদের প্রথম 20 জন পেয়ে থাকবেন। রেজিস্ট্রেশনে কত কত টাকা লাগবে? আচ্ছা, আমাদের কোর্স ফিটা বর্তমানে 90% স্কলারশিপ দিয়ে 1500 টাকা, এবং এটা আমাদের প্রথম 20 জনই এই স্কলারশিপটা পেয়ে যাবেন। ওকে, আমি আর কথা বাড়াবো না, এই সকল সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করব। একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন। স্যার আমি আপনার কাছে যেতে চাচ্ছি। স্যার আবু সাইদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাইদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি যদি শুনতে পান একটু রেসপন্স করবেন আমার সঙ্গে। আমি বারবার বলছি কাইন্ডলি একটু সবাই মিউট করে রাখবেন, কেউ আনমিউট করবেন না। হ্যালো, জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার কাইন্ডলি একটু আপনার জি স্পিকারটা হ্যাঁ, আমি আর শুনতে একটু পাচ্ছি। লাউড করবেন, তাহলে আমাদের সকলের জন্য ভালো হয়। ওকে, ঠিক আছে। জি, আমাকে শোনা যাচ্ছে? জি জি স্যার। হ্যালো, আপনাকে বলেছি যে আপনার সাথে। জি আমাকে শোনা যাচ্ছে? জি জি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, প্রপারলি শুনতে পাচ্ছি আমরা আপনার কথাটি। ধন্যবাদ সবাইকে, এবং সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আপুকে এতক্ষণ পর্যন্ত সুন্দর ব্রিফ করার জন্য। তো আমি আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার এখনো। ম্যাডাম, আমার স্ক্রিনটা কি না 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 স্যার, না, দেখা আপনার যাচ্ছে না স্ক্রিনটা তো। এখনো দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? জি স্যার, হুম আপনার হুম। স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। আমার এখানে দেখা যাচ্ছে না। আপনার কি কেউই দেখতে পাচ্ছেন না? একটু রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি আপু, পাচ্ছি, দেখা যাচ্ছে। ওকে। আমার এখানে তো আচ্ছা, দেখা সকলকে যাচ্ছে না। ধন্যবাদ। আচ্ছা, আপনার মেবি একটু নেট স্লো, সেজন্য সময় লাগছে।
শুরু করছি আজকে ফ্লাস্ট আইটি লিমিটেড কর্তৃক আয়োজিত গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং অ্যাডভান্স কোর্সের জন্য সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি প্রথমে আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ আবু সাইদ। আমি একজন অ্যাসেসর ও ট্রেনার, গ্রাফিক ডিজাইন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আমি বাংলাদেশের প্রায় বড় বড় যে ট্রেনিং প্রকল্পগুলো আছে, এসসিআইপি, তারপর রিসেন্ট যে প্রকল্প হচ্ছে যে অ্যাসেট, এছাড়া অনেকগুলো প্রকল্প আমি বাস্তবায়ন, এলজিএসপি, অনেকগুলো প্রকল্পগুলো বাস্তবায়ন করেছি। ভাই দু চলে হাজার গেল তো। তেরো সাল থেকে আমার এই জার্নিটা শুরু হয়। আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে শোনা কিন্তু যাচ্ছে কি আমার কথা? স্ক্রিনটা অফ হয়ে গেল, দেখতে পারতেছি না কিছু। এটা কি সবারই সমস্যা? স্ক্রিন সমস্যা সবার এটা? জি জি স্যার, আপনার স্ক্রিনটি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, একটু কাইন্ডলি কানেক্ট করুন। জি ওইটাই বলতেছি। এখন কি বোঝা যাচ্ছে? না না স্যার, ভাইয়া, এখন আপনার আসেন। কথা শোনা যাচ্ছে বাট স্ক্রিনটি দেখা যাচ্ছে না। স্ক্রিনটি একটু কাইন্ডলি স্টপ করে আবার এগেইন শেয়ার করুন। দুজন মানুষের সাউন্ডটা একটু অফ করলে ভালো হতো। স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না এবং স্ক্রিনটি এখনো শেয়ার হয়নি। কাইন্ডলি একটু আপনি এগেইন শেয়ার করুন, তাহলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার স্ক্রিন হ্যালো, জি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে কি দেখেন তো? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা আপনার কথা শুনতে আমাকে কি পাচ্ছি। শোনা যাচ্ছে? জি জি। হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে কি দেখাতে শোনা যাচ্ছে? যাচ্ছে না। যে কথা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো হ্যালো, আপনার নেটের সমস্যা ভাই। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো ম্যাডাম, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, আপনার কথা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের যে বিষয়ের স্যার, জন্য আমরা এখানে আসলে গ্রাফিক ডিজাইনটা কি, আমরা আপনার এটা কথা আমাদের শুনতে বিষয়টা পাচ্ছি। করি, সবাই একটু কথা বলতে। হ্যাঁ, একটু সবাই কথা কথা বলো। কথা স্ক্রিন এখন আসছে, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। সবাই একটু কথা কম বলেন, আমরা সবাই কথা বলি না। হ্যাঁ, কাইন্ডলি সবাই কথা বললে আমার কথা কেউ বুঝতে পারবে না, দয়া করে একটু শুনবেন। আর সবাইকে প্রশ্ন বা কোশ্চেন করার সময় দেওয়া হবে। হ্যাঁ, ওই সময় যার যে সমস্যাগুলো আছে অবশ্যই বলবেন। আমি আছি এবং আমাদের ম্যাডাম আছে, আপনাদের সকল প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো আমরা। সবাই লক্ষ্য করবেন, আমরা যে বিষয়টা নিয়ে আজকে এখানে সবাই সমবেত হয়েছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আসলে গ্রাফিক ডিজাইন আসলে কি এবং কেন আমরা এই গ্রাফিক ডিজাইনটা আমরা শিখবো, এবং এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে কতটুকু সহায়ক হবে, সে বিষয় নিয়ে আসলে আলোচনা করবো আজকে। আজকে গ্রাফিক ডিজাইন কি? আসলে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি কাজ বা একটা অ্যাডভান্স লেভেলের একটা স্কিল, সফট স্কিল। মূলত আমাদের মনের যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেই কল্পনাগুলোকে আমরা
কোনো সফটওয়্যারের মাধ্যমে যেটা বাস্তবায়ন করি সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন মূলত। তো এই গ্রাফিক ডিজাইন পুরো পৃথিবীর মধ্যে একটি মানে আলোচিত বিষয়। এখন সকল কর্মক্ষেত্রে গ্রাফিক ডিজাইন অতীব জরুরি, মানে সকল কর্মক্ষেত্রে এখন গ্রাফিক ডিজাইনটা জরুরি হয়ে গেছে। তো আজকের এই কোর্সের সেমিনারের পূর্বেই যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ফ্লাশ আইটি সম্পর্কে আমাদের আলোচনা। ট্রেনিং ফার্ম বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো এখান থেকে বাস্তবায়ন আমরা করে থাকি। তার মধ্যে আছে দেখেন বেসিক টু অ্যাডভান্স ট্রেনিং, মিক্রোটিক টু ওয়েল অ্যাডভান্স ট্রেনিং, আছে হচ্ছে জয়নেফার কোর্স লিনাক্স উইথ RCH CSA, অ্যাডভান্স হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, AutoCAD 2D and 3D, basic to advanced Java programming, professional training, আপনারা চাইলে আমাদের যে অ্যাডভান্টেজ গুলো সম্পর্কে একটু জানতে পারবেন। আমাদের আসলে আমরা কি কি নিয়ে, আসলে গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার মনে পিকচার, ফর্ম, টাইপোগ্রাফি, অঙ্কন, পদায়িক ডিজাইন। ডিজাইনটা মূলত আছে আপনার হচ্ছে একটা আইডিয়া থেকে, ঠিক আছে? আইডিয়াটা কি দেখেন, চিন্তা এবং সমস্যাগুলোকে আপনার বাস্তবে রূপদান করা, এটাকে বলা হয় ডিজাইন। এছাড়া আমরা এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যখন কোর্সে যাব। আসলে গ্রাফিক ডিজাইনগুলো আমরা আসলে কেন শিখবো, আমাদের আসলে শিখাতে আসলে লাভটা কি? আমরা গ্রাফিক ডিজাইন শিখে আমাদের কি আসলে কি লাভ? গ্রাফিক ডিজাইন মূলত যেসব কাজের জন্য আমরা আসলে শিখে থাকি সেটা হচ্ছে রিলেটেড জব, অর্থাৎ আমরা যে কাজটা শিখবো গ্রাফিক ডিজাইন, এই কাজটা শিখে আমাদের বাস্তব জীবনে আমাদের কি কি ধরনের কাজ লাগবে। অতএব আমরা অনেকেই আছে যারা SSC পর্যন্ত পড়াশোনা করি নাই, কিন্তু অনেকে আছে আবার অনার্স মাস্টার্স কমপ্লিট করে বা বিভিন্ন টেকনিক্যাল সেক্টরে পড়াশোনা করার পর যারা এখনো পর্যন্ত আমরা বসে আছি কোনো কাজ পাচ্ছি না, তারা যদি এই গ্রাফিক ডিজাইনটাকে খুব ভালো করে শিখতে পারেন তাহলে আমাদের কোন কোন সেক্টরে আমাদের কাজ হবে সেটা একটু আমরা দেখাই। গ্রাফিক ডিজাইন রিলেটেড জব, আমাদের রিমোট যে জবটা আছে তার মধ্যে আছে হচ্ছে যে অনলাইন রিলেটেড জব, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, গুরু এবং আরো অনেক প্রায় 3000-এর উপর মার্কেট প্লেস যেগুলোতে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম হয়। তো এছাড়াও আছে হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, তারপর আছে যে অনলাইন মার্কেট প্লেস, ওয়েব টেমপ্লেট ডিজাইন, UI UX, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, আছে ইন্টেরিয়র ডিজাইন, 3D ক্যারেক্টার ডিজাইন, 3D অ্যানিমেশন এবং সিনেমা গ্রাফিক্স। গ্রাফিক্স এত বড় একটা পরিসর যেটা মানুষের জীবনের সব ক্ষেত্রেই প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় গ্রাফিক্সটার প্রয়োজন হয়। এখন আসে আমাদের জবের ক্ষেত্রে, অনেকেই আমরা এখনো পর্যন্ত যারা পড়াশোনা করার পর বা চিন্তা ভাবনা করছি যে আসলে আমাদের লাইফটাকে কোন দিকে সেটেল করব, তো আমরা সেই বিবেচনা থেকে অবশ্যই আমরা গ্রাফিক্সটাকে বেছে নিতে পারি। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে নিয়ে যাই একটু বিডিজবস আপনাদেরকে নিয়ে যাই। বিডিজবসের যে চিত্রটা এখানে দেখেন, আমরা যেই সেক্টরে পড়াশোনা করি না কেন সেই সেক্টর ওয়াইজ আমাদের বাংলাদেশের চাকরিটা খুবই কম। হ্যাঁ, অনেকে যারা গভর্নমেন্টে ট্রাই করার পর যারা হতাশ বা পাচ্ছি না, সেক্ষেত্রে দেখেন খেয়াল করবেন এটা হচ্ছে আপনাদের জব সেক্টর। এখানে বিভিন্ন সেক্টরে জবগুলোকে ভাগ করা হয়েছে।
তো এই যে যে লাইনে পড়াশোনা করেছেন, যা সেক্টরে পড়াশোনা করেছেন, সেই সেকশনে উপরে এখানে জবগুলো এখানে দেওয়া আছে। দেখেন এখানে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স নিয়ে প্রায় 355টি জব আছে, এখানে ভ্যাকান্সি আছে, জব আছে। তারপর আছে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন ইনস্টিটিউশন আছে 69টা, সাপ্লাই চেইন অ্যান্ড প্রকুরমেন্ট আছে 118টা, এডুকেশন অ্যান্ড ট্রেনিং আছে হচ্ছে 313টা। যারা এখানে বিভিন্ন টিচিং পেশায় যাবেন তাদের জন্য এটা। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে যারা পড়াশোনা করছে তাদের জন্য 388টা জব এখানে আছে। গার্মেন্টস এবং টেক্সটাইল 618টা, এইচআর এবং হচ্ছে ওআরজি ডেভেলপমেন্ট হচ্ছে 164টা। এখানে আছে হচ্ছে জেনারেল জেনারেল ম্যানেজার অ্যাডমিন, জেনারেল ম্যানেজমেন্ট এবং অ্যাডমিন আছে হচ্ছে 162টা। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, আমরা যে গ্রাফিক ডিজাইনে কাজ করব সেই ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ আছে হচ্ছে 102টি জব আছে এখানে। এছাড়াও দেখেন এখানে আছে হচ্ছে ইলেকট্রিশিয়ান আছে 17টা, প্রোডাকশন অপারেশন আছে 148টা, হসপিটাল আছে 109টা, আর হচ্ছে কমার্শিয়াল আছে 77টা, বিউটি কেয়ার অ্যান্ড হেলথ ফাইন্যান্স ফিটনেস 12টি, আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন। অর্থাৎ আমাদের যেটা আমরা যেটা গ্রাফিক ডিজাইন যেটা শিখবো, তাহলে 102টি, আর আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এর মধ্যে এটাও পড়ে 339টি। অর্থাৎ আমার এখানে আছে 350, আর এখানে আছে 400, প্রায় 400টি জব এখানে ওপেন আছে। তারপর মার্কেটিং অ্যান্ড সেলস, এটা এখানেও আমাদের গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয়। এখানে আছে প্রায় 900টি, হ্যাঁ, সর্বমোট প্রায় 1500টি প্রায় জব আছে। তারপর কাস্টমার সার্ভিস, তারপর আছে আপনার মিডিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট 120টি, মিডিয়া অ্যাড ইভেন্ট ম্যানেজমেন্ট 120, অর্থাৎ কোনো 1600, এবং আদার্স এখানে কোম্পানি সিকিউরিটি না, এটা আমাদের না, সিকিউরিটি সাপোর্ট না, ড্রাইভিং না, ডাটা এন্ট্রি এটাও না। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি আমাদের এই বাংলাদেশ জব সাইট, এই জব এখানে আপনার জবগুলো তারা পোস্ট করে, এখান থেকে অনেকে এখান থেকে অ্যাপ্লাই করার পর তাদের জবগুলো হয়। তো এখানে আমরা খেয়াল করছি যেখানে গ্রাফিক ডিজাইন, আমরা যারা ডিজাইন নিয়ে পড়াশোনা করছি বা ডিজাইন নিয়ে আমরা যারা শিখতেছি বা ডিজাইন আমরা যারা ভালো এক্সপার্ট, তাদের জন্য এখানে প্রায় 1600টি জব ভ্যাকান্সি এখানে আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি মাত্র সাইট থেকে। এছাড়াও আমরা ফেসবুকে যদি আমরা লিখি, এবার আমি একটু ফেসবুকে যাই। আচ্ছা, ফেসবুকে যাওয়ার আগে আমি দেখি যে আমি গ্রাফিক ডিজাইন একটু একটু ট্রাই ট্রাই করে দেখি গ্রাফিক ডিজাইনে কি ধরনের জবগুলো আমাদের বেশি হচ্ছে, একটু খেয়াল করে দেখেন। গ্রাফিক না, কি আছে, ভিডিও এডিটর এন্ড গ্রাফিক ডিজাইনার, তারপরে ভিডিও এডিটর, তারপর আছে ফ্যাশন ডিজাইন, তারপর আছে ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এক একটা একটু দেখি ডিজাইনগুলোর এখানে ভ্যাকান্সি কত এখন, জন্য সেটা বলা হয় নাই এখানে কি কি আহ, স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। সেটা এখানে স্যার কথা বোঝা যাচ্ছে না। বলা হয়েছে। হ্যালো স্যার, কথা বোঝা যাচ্ছে না। স্যার, আমরা আপনার কথাটি শুনতে পাচ্ছি না। খুব ভালো স্যার, আমরা আপনার কথাটি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কোনো কথাই শুনতে পাচ্ছি না। কাইন্ডলি একটু আপনার অডিওটা চেক করুন।
একটা প্রতিষ্ঠান যদি আর কত বিঘা ঠিক আছে আচ্ছা, স্যারের ওখানে একটু নেটের প্রবলেমের জন্য সাউন্ডটা কেটে কেটে আসছিলেন। স্যার এখন আশা করি কথাগুলো আর কেটে কেটে আসবে না। একটু আমাদেরকে 2 মিনিট সময় দেন, স্যারই কারেকশন করছে। সো এর মাঝে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের কোর্সটা মূলত হচ্ছে 3 মাসের কোর্স, এবং আপনাদের সঙ্গে আবু সাইদ স্যারই কোর্সটা কন্টিনিউ করবেন। আর এটা বর্তমানে আমাদের 90% একটি স্কলারশিপে যাচ্ছে। আমরা আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিয়েছি। আপনারা যারা এই প্রথম 20 জন স্কলারশিপটি পাবেন, যারা স্কলারশিপটি নিতে চাচ্ছে, রেজিস্ট্রেশন ফর্মটি একটু ফিল আপ করে দিবেন। তাহলে আপনাদের সঙ্গে প্রথমে যারা প্রথম 20 জন থাকবেন ফর্ম রেজিস্ট্রেশনে, প্রথমে এই 20 জনকেই আমরা আমাদের সেই স্কলারশিপটা দিব, এবং বাকিদের রেগুলার প্রাইজে আমাদের কোর্সটি করতে হবে। আপু আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। আপনার ফর্মের ভিতর কি নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর শেষ হলো মন্তব্যের ভিতর কি লিখবো? আচ্ছা, মন্তব্যটা এটা আপনার ওপিনিয়ন্স। এখানে আপনার যেটা পছন্দ বা আপনি কিভাবে শিখতে চাচ্ছেন, বা আপনি আমাদের কাছে কি চাচ্ছেন সেই সম্পর্কে আপনি লিখে দিতে পারেন। আর আপনাদের ক্লাসটা থাকবে উইকে 3টা করে ক্লাস থাকবে। সেটা হচ্ছে শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার। এই 3 দিন আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ হবে। কয় মাস চলবে? এটা আমাদের কোর্সটা মূলত 3 মাসের কোর্স। আপনারা 3 মাস আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন, এবং 1 ইয়ার আপনারা রিপিট ফ্যাসিলিটিস পাবেন। উইদাউট পেমেন্টে আপনার 1 বছর আমাদের কোর্সটি রিপিট করতে পারবেন। আপু আপনি কি এখন কি লাইনে আছেন? আমি যদি এখন ফর্ম ফিল আপ করি, আপনি এখন বুঝতে পারবেন না? জি, আপনি ফর্ম ফিল আপ করে আমাকে রেসপন্স করুন। আমি হচ্ছে চেক আউট করে জানিয়ে দিচ্ছি যে আপনার ফর্ম ফিল আপটি আপনি হয়েছে কিনা। আপনি 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 দেখেন তো, আমি এইমাত্র করে আসলাম যে, হ্যাঁ, জি জি হয়েছে। জি রিপন হয়েছে। সরকার না? আচ্ছা, হয়েছে হয়েছে। আচ্ছা স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আমি শুনতে পারছি। জি, আবু সাইদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলতেছি রিপন, আমারটা কি কনফার্ম হয়েছে? জি জি জি, আপনারটা কনফার্ম হয়েছে। তাহলে ঠিক আছে। কোর্স ফিটা 90% স্কলারশিপে 1500 টাকা, মাত্র 1500 টাকায় আপনি আমাদের পূর্ণাঙ্গ গ্রাফিক্স এর কোর্সটি করতে পারবেন। এটিকে জেড পর্যন্ত আপনার প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার জন্য যে সকল বিষয়গুলো মার্কেট প্লেসে কাজ কিভাবে আপনি পেতে পারেন, সবকিছু আমরা ইন ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব এই কোর্সটির মাধ্যমে। হুম। তার সাথে মনে করেন আমি একটু কথা কথা বলতাম জি বলুন। যে ভর্তি ফি নিয়ে। এখানে তো হচ্ছে না, সবার সামনে খুব বলবো। আচ্ছা, আপনি আমাকে আগামীকাল কল দিবেন। আপনাকে যখন অফিস থেকে কল দেওয়া হবে তখন আপনি আপনার প্রবলেমটা বলিবেন, সমস্যা নেই। তাহলে কোন নাম্বারে অফিসে ফোন দেবো? নাম্বারটা দেন, অফিসের নাম্বারটা। আপনাকে হচ্ছে কল করা হবে আগামীকাল অফিস থেকে। হ্যালো, এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। আর এই অফারটা থাকবে আমাদের ঈদের আগ পর্যন্তই। আমি চ্যাট বক্সে আমাদের হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে আমি আবার কন্টিনিউ করি। হ্যাঁ,
আচ্ছা, টাকা, জি অবভিয়াসলি যেহেতু ক্লাসটা আমাদের ঈদের আগেই শুরু হবে, মানে 9 তারিখ থেকে আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হবে, তো সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশনটি আমাদের এই 9 তারিখের মধ্যেই আপনার অ্যাডমিশনটি কনফার্ম করতে হবে। আপনি আপনার প্রবলেম যদি থেকে থাকে সেটা শেয়ার করে মন্তব্যে আপনি আমাদের ফর্মটা ফিল আপ করে রাখুন। সো সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবে। স্যার আপনি কন্টিনিউ করুন কাইন্ডলি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি স্যার, আপনি কন্টিনিউ করুন, সবাই ওয়েট করছেন আপনার জন্য। আমি কিছু জব ওপেন করতেছি, দেখেন সবাই একটু খেয়াল করেন। ভাই আবার চলে ঠিক গেল। আছে, হ্যাঁ ধন্যবাদ। স্যার আপনার কথাটা আমরা কিছু শুনতে পাচ্ছি না, প্লাস স্ক্রিনটাও দেখতে পাচ্ছি না। হ্যালো। নেট খারাপ আছে বা। হ্যালো। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আমরা আপনার কথা প্লাস স্ক্রিন কোনোটাই শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। হ্যাঁ হুম। আরে নেট প্রবলেম রে বাবা। আচ্ছা, সো স্যার আস্তে আস্তে আমি আমার বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার কোনো করে কিছু দিই। শুনতে পাচ্ছি না। হ্যালো, জি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না কিছু। আপনি কি আপনারা, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্ক ক্ল্যাশ হচ্ছে। জি, যেহেতু ওয়েদার একটু প্রবলেম আছে এবং আমরা সকলে হয়তো জেনে থাকি যে সাবমেরিন ট্যুর অলরেডি ইন্দোনেশিয়াতে একটা প্রবলেমের কারণে আমাদের বাংলাদেশেও সেটার ইফেক্টটা পড়েছে। তো সেজন্য মাঝে মাঝে নেটের ড্রপ ডাউন করছে বাংলাদেশে। তো সেজন্য আমাদেরও একটু ডিফিকাল্টিস পেতে হচ্ছে। আচ্ছা, আমি কি আচ্ছা এখন মনে হয় স্পষ্ট শোনা যাচ্ছে, তাই না? কোনো জি জি সমস্যা নেই? স্যার, আপনার কথা এখন স্পষ্ট শোনা যাচ্ছে। কাইন্ডলি একটু হ্যালো, স্ক্রিনটি শেয়ার সমস্যা করুন। ঠিক আছে, ধন্যবাদ। আমার আসলে নেটের ইয়ে ছিল দুইটা, তো তো একটা দিয়ে কারেন্ট পাইছে, আরেকটা দিয়ে গেছিল, পরে আমি আরেকটা চেঞ্জ করলাম। এখন আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, সবাই একটু মিউট করেন, শব্দ হচ্ছে। তো দেখেন, হ্যালো। আশা করি আমাদের আর সমস্যা হবে না। হ্যাঁ, স্পষ্ট শোনা শুনতে পারেন আপনারা সবাই। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বিডি জবসের একটা জব। আমাদের প্রায় এখানে ১৬০০ মানে জব অফার এখানে আছে। তার মধ্যে এখানে আমি একটি জব এখানে ওপেন করলাম, দেখেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, মুনিরা সার্জিক্যাল। এখানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটি সফটওয়্যার এখানে ভিজুয়াল, অর্থাৎ আপনার একটু সিনিয়র হতে হবে। এর জন্য এখানে স্যালারি নির্ধারণ করা আছে এখানে ৬০ থেকে ৭০ হাজার টাকা। হ্যাঁ, এখানেও দুটি সফটওয়্যার জানা জানা এখানে আবশ্যক, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা জানলাম বিডি
কি ধরনের কাজগুলো হয়ে থাকে। এছাড়া আরেকটা ধরনের কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার ডিজাইনের প্রয়োজন হয়, যেগুলোতে আমাদের বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট কি ধরনের আপনার ভিজুয়াল করার জন্য বা কিরকম হয়, তো এই ধরনের ডিজাইনগুলো এখানে হয়ে থাকে। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? আর কথা শোনা যাচ্ছে না। স্যার আপনি অডিওতে বলেন স্যার, ভিডিও অন করলে আপনার নেটের সমস্যা দিতেছে। বারবার drop হচ্ছে এটা। স্যার অডিওতে বলেন, আপনি মুখে মুখে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিয়ে জয়েন হওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ ঠিক আছে। স্যার আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি কাইন্ডলি কন্টিনিউ করুন। যেগুলোতে This আমরা meeting is being recorded. জবগুলো আমরা দেখতে পাবো সেগুলা, তার মধ্যে আছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং বলতে আমরা যে দেখি যে হচ্ছে, দেখেন অ্যাডভার্টাইজিং জবগুলো কোন ধরনের আছে। বরাবর বাংলাদেশে প্রায় যতগুলো টিভি আছে, এগুলো টিভি সেন্টারে আপনার, এছাড়াও বিভিন্ন আপনার 2D ইমেজ বিভিন্ন এজেন্সিগুলো আছে যেগুলোতে আমাদের অ্যাড ডিজাইন হয়ে থাকে, এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাড ডিজাইন করা হয়ে থাকে এজেন্সির জন্য। দেখেন এখানে 292টি অ্যাডভার্টাইজিং জবস ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রায় 292টি জব আছে শুধু অ্যাডভার্টাইজিং এর জন্য, এবং অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। এই এজেন্সিগুলোতে কি কি ধরনের জবগুলো হয়ে থাকে, এই ধরনের জবগুলোতেও আমাদের গ্রাফিক ডিজাইন দরকার হয়। দেখেন, এবং এখানে স্যালারিটা খুব ভালো। এখানে একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, ব্র্যান্ডিং এক্সিকিউটিভ ফর বাংলাদেশ, বন্ধু ফাউন্ডেশন। এই বন্ধু ফাউন্ডেশনে 51 থেকে 200 জন এমপ্লয়ি আছে আইটি সার্ভিস। এখানে তারা কি করবে, তারা হচ্ছে বিভিন্ন জব ডেসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি দেওয়া আছে এখানে, যে তারা বিভিন্ন অ্যাড গুলো এখানে ডিজাইন করে। হ্যাঁ, এর জন্য এখানে দেখেন 17,000 থেকে 20,000 টাকা পার মান্থলি এখানে তারা নির্ধারণ করেছে। এখানে নিবে কয়জন? এটা পার্ট টাইম এন্ড হাইব্রিড, অর্থাৎ জব টাইম পার্ট টাইমও করতে পারবে কেউ। আচ্ছা, তো দেখেন আমি এখানে বিডিজবস থেকেও সার্চ দিলেও আসে, এবং ফেসবুক থেকে সার্চ দিলেও আসে, লিঙ্কডইন থেকে সার্চ দিলেও এই জবগুলো আপনি পাবেন। অর্থাৎ আপনার প্রথমত আপনার জানতে হবে, আপনার ডিজাইনটাকে খুব ভালো করে জানতে হবে, তারপর আপনি যে কোনো জবে আপনি ইয়ে করতে পারবেন। এবার আসি ব্র্যান্ডিং। বিভিন্ন এজেন্সি আছে যারা বিভিন্ন লগো ডিজাইন করে। তারপর আছে হচ্ছে আপনার ম্যাগাজিন লেআউট। কিছু কিছু পাবলিকেশন প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন। আমাদের বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে বিভিন্ন ধরনের আপনার ব্যানার, তারপর পোস্টার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন অ্যাডগুলো এখানে তৈরি হয়, বই, তারপর ম্যাগাজিন লেআউট, লেটার হেড প্যাড ডিজাইন, তারপর হচ্ছে আপনার যে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন গভর্নমেন্টের প্রোগ্রামগুলো হয়, যেমন 26শে মার্চ, পয়লা বৈশাখ, এই ধরনের যে ইভেন্টগুলো আছে, সেই ধরনের ইভেন্টগুলো যত রকম পাবলিকেশন আছে, প্রিন্টিং, এক কথায় প্রিন্টিং এবং প্রেসে যত রকম পাবলিকেশন আছে, এই ধরনের কাজেও আমাদের ডিজাইনগুলো আমাদের প্রয়োজন হয়। যত রকম ডিজাইন আছে সব ধরনের, এবং দেখেন আমাদের বিভিন্ন হচ্ছে সিরামিক্স আছে, প্লাস্টিক আছে, এগুলোর উপর বিভিন্ন লগো, বিভিন্ন ডিজাইন,
বিভিন্ন প্যাটার্ন ডিজাইন, হ্যাঁ, এই ধরনের ডিজাইনগুলো আমাদের প্রয়োজন হয়। এটা হচ্ছে প্রিন্টিং এবং পাবলিকেশনের জন্য। এরপর আসি যে পেপার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনার বিভিন্ন পেপারে যে পেপারগুলো ডিজাইনগুলো হয় সেটা, প্যাকেজিং, অর্থাৎ বাংলাদেশের মোস্ট আপনার পপুলার যে জব আছে তার মধ্যে হচ্ছে প্যাকেজিং, প্রোডাক্ট প্যাকেজিং এবং লেবেল ডিজাইন। এটা হচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানিতে এবং বা বিভিন্ন ইয়েতে এই প্রয়োজন হয়। দেখুন এখন আমি এখানে একটু সার্চ দিই, পিআরও প্রোডাক্ট প্যাকেজ ডিজাইন। দেখেন এই ধরনের প্রোডাক্ট, এমন কোনো প্রোডাক্ট নাই যে আমরা আমরা মানে প্যাকেট জাত ছাড়া আমরা দেখতে পাই। এই প্রোডাক্টের এই গায়ের যে ডিজাইনগুলো থাকে, মানে এই ডিজাইনগুলো একজন ডিজাইনার করে থাকে। এরপর দেখি যে লেভেল ডিজাইন, মেডিসিন, এই যে মেডিসিনের গায়ে যে আপনার লেভেলগুলো থাকে সেই লেভেলগুলো ডিজাইন করে থাকে একজন ডিজাইনার। অর্থাৎ মানে কর্মক্ষেত্রে যদি আপনি গ্রাফিক ডিজাইন জেনে থাকেন তাহলে আপনার কাজের কোনো শেষ নাই, আপনি যে কোনো হয় আপনি কাজ পাবেন। এছাড়াও আছে দেখেন টিভি অ্যান্ড মোশন গ্রাফিক ডিজাইন, অর্থাৎ টিভিতে যে অ্যাডগুলো আমরা দেখতে পাই, এই যে এই অ্যাডগুলো, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ, অ্যাডভার্টাইজিং। এই যে আমরা বিভিন্ন যে অ্যাডগুলো আমরা দেখতে পাই, যেমন হচ্ছে এই যে In this video, we're going to learn how to maybe for brush or এই যে whatever. এই Go ধরনের to অ্যাডগুলো select, দেখতে পাই। name it, me where in the এগুলো picture. প্রথমত So অবস্থা আগে it's প্রথমত here. 2D ইমেজ করা হয়, তারপর আস্তে আস্তে এগুলোকে আবার মোশন, অর্থাৎ জীবন্ত বা অ্যাড মোশন ভিডিওগ্রাফিক্স এর মতো করা হয়। আমি একটু একটু ইউটিউবে আপনাদেরকে দেখাই। এই যেমন ধরেন হচ্ছে যে এইটা, হ্যাঁ, এই যে আপনার 30 সেকেন্ডের বা 20 সেকেন্ডের আমরা যে অ্যাডগুলো দেখতে পাই, এই যে এটা এটা প্রায় হচ্ছে আপনার 15 সেকেন্ডের অ্যাড। এই 15 সেকেন্ডে এটাকে বলা হয় আপনার মোশন গ্রাফিক্স বা আপনার ভিডিও এডিটিং অ্যাড। এই ধরনের ডিজাইনগুলোকে আমরা অ্যাডভান্স ডিজাইন হিসেবে, আমরা যখন একটু অভিজ্ঞতা অর্জন করব, বেসিক টু অ্যাডভান্স, আমাদের এই কোর্সটা হচ্ছে বেসিক, এখানে শুধু ফটোশপে ইলাস্ট্রেটর শেখানো হবে। এরপর যদি আপনারা আপনাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন তাহলে এখানে গ্রাফিক্সের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে আপনার দেখেন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, অনলাইন মার্কেট প্লেসের জন্য কিছু জব আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট টেমপ্লেটের জন্য হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, এটা একটা ক্যাটাগরি। এরপর আছে যে মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, হ্যাঁ, ইন্ট্রো ডিজাইন, 3D ক্যারেক্টার ডিজাইন। আমরা যে কার্টুনগুলো দেখতে পাই, দেখেন ক্যারেক্টার কার্টুন ডিজাইন, আমরা যে এই যে আমরা কিছু কিছু এই কার্টুনগুলো দেখতে পাই, I love model sheets. এই I can still এই remember the কার্টুনগুলো feeling I got when I first আমরা আগে had many এই যে কার্টুনগুলো that আমরা দেখতে show পাই, specific detail এগুলো and scene কার্টুনগুলো to scene. A বা well-made model sheet ক্যারেক্টারগুলোকে আগে স্কেচ আপ করা হয়, তারপরে এটাকে অ্যানিমেশন বা ক্যারেক্টার হিসেবে তৈরি করা হয়, 3D এবং অ্যানিমেশন এবং হচ্ছে সিনেমাগ্রাফিক। অর্থাৎ এখন যে বেশিরভাগই বিয়েতে অথবা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে, শুধু নট অনলি বাংলাদেশ, বিভিন্ন জায়গায় যে বিয়েগুলো হয়, এই বিয়েতে বেশিরভাগই মানুষ আমরা একটু ওই সিনেমাগ্রাফিক করে থাকি। অর্থাৎ ওয়াইফ এবং হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনে মিলে কিছু সিনেমাগ্রাফি বা কিছু হিস্টোরিগ্রাফিক করে থাকি। সেগুলোকে আবার আমরা ভিডিওগ্রাফি বা ধারণ করা হয়, স্লো মোশনে বা সুন্দর করে ডিজাইন করে করা হয়, এগুলোতে একটা ভিডিও এডিটিং করা হয়। অর্থাৎ আমাদের গ্রাফিক্সের বেসিক টু অ্যাডভান্স, এখানে আমাদের যে গ্রাফিক ডিজাইন যে জবগুলো আছে
এখানে বেসিক টু অ্যাডভান্স রিলেটেড কিছু জবের এখানে ক্যাটাগরি দেওয়া আছে। এরপর দেখেন এখানে লেখা আছে যে ইনফোগ্রাফি ডিজাইন। পুরো পৃথিবীতে প্রত্যেকটা অফিস বলেন, প্রত্যেকটা বলেন, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে বলেন, বিভিন্ন ইনফোগ্রাফিক ডিজাইনগুলো করে থাকা হয়। হ্যাঁ, কেউ যদি একটা ক্যাটাগরিতে কাজ করে থাকে, আমি একটু সার্চ দিই ইনফোগ্রাফি কি। ইনফোগ্রাফি ডিজাইন বা টেমপ্লেট, এই দেখেন এগুলো হচ্ছে ইনফোগ্রাফি ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনগুলো খুব সুন্দর, আপনারা চাইলেই বেসিক ভাবে শিখলে এইগুলো ডিজাইনগুলো করতে পারেন। ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে এগুলো ডিজাইন করা যায়, খুব সহজে এইগুলো ডিজাইন করা যায়, খুব মজার মজার ডিজাইন। এগুলো ডিজাইনগুলো আপনি চাইলে ইচ্ছা করলে আপনার সেলও করতে পারবেন। হ্যাঁ, এটা একটু দেখি। আমি এবার গেলাম হচ্ছে মার্কেট প্লেসে বা একটা সাইটে, যেখানে আমি আপনাদেরকে দেখাই। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে আপনার ইয়ে। এই ধরনের ইনফোগ্রাফিগুলো আছে যেটা হচ্ছে আপনার যদি সাইটে আপনি আপলোড করে থাকেন, তাহলে সেখানে আপনি এই ডিজাইনগুলোকে সেল করতে পারবেন। অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম, গ্রাফিক ডিজাইন দিয়ে, একমাত্র গ্রাফিক ডিজাইন দিয়ে দুই ধরনের ইনকাম সম্ভব। হ্যাঁ, অনলাইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম পসিবল গ্রাফিক ডিজাইন স্কিল। হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এবার দেখেন অনলাইনে একমাত্র গ্রাফিক ডিজাইন দিয়ে আপনার অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম সম্ভব। অ্যাক্টিভ ইনকাম কি এবং প্যাসিভ ইনকাম কি সেটা দেখায়। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে আপনি অনলাইনে থেকে, যেমন আমি অনলাইনে আছি, কোনো ক্লায়েন্ট আমাকে, এই যে কোনো ক্লায়েন্ট আমাকে, যেমন আমার আমার একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট আমাকে অনলাইনে কোনো কাজ দিল, তাকে বিট করে কোনো কাজ পেলাম, সেই কাজটা আমি অনলাইনে থেকে, আমি এখান থেকেই, এটাকে বলা হয় রিমোট জব। হ্যাঁ, অনলাইনে থেকে আমি তাদেরকে আমি কাজগুলো সাবমিট করলাম, করার পর আমি যে ইনকামটা করলাম সেটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম বলতে যেটা বলা হয় প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকামটা হচ্ছে এরকম। আপনার দেখেন এখানে আমি একটা সাইটে গেছি, যে সাইটে হচ্ছে অনলাইন, যে সাইটে গেছি সেই সাইটের নাম হচ্ছে freepik.com। এই ফ্রিপিকে কি কি হয়, এই ফ্রিপিকে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে আপনার কিছু টেমপ্লেট এখানে রেডি থাকবে। যে দেখেন এখানে বলা হচ্ছে প্রিমিয়াম, এই টেমপ্লেট গুলো আপনার সাইটে আমি এখানে দিয়ে থাকবেন, আর এই টেমপ্লেট গুলো যারা এখান থেকে কিনবে তারা ডলার গুলো দিয়ে আপনার এই টেমপ্লেট গুলো কিনবে। ঠিক আছে, এখানে আসতে একটু দেরি হচ্ছে যদিও। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এই একটা টেমপ্লেটের একটা ইনফোগ্রাফির দাম মিনিমাম $10 থেকে $15, $10 থেকে $15। আপনাদেরকে যেটা দেখালাম ওই ধরনের ইনফোগ্রাফি গুলো এখানে দেওয়া থাকবে। দেখেন এখানে প্রিমিয়াম দেওয়া আছে। যেমন এটা যদি আপনি কিনতে যান বা আপনার যদি ভালো লাগে বা কেউ যদি কিনতে যায় তার অফিসের জন্য, সে শুধু তার নাম এবং অফিসের তথ্যগুলো এখানে এডিট করবে। এটা যদি আপনার কাছে কিনতে যায় তাহলে এখানে ক্লিক করার পর এখানে বলবে আপনাকে, দেখেন এখানে ডাউনলোড প্রিমিয়াম, এখানে ডাউনলোড করতে গেলে আমার কাছে চাইবে হচ্ছে €9। 12 মান্থের জন্য আমি ইউজ করবো €9, এবং হচ্ছে €15 এক মাসের জন্য হচ্ছে €15। তো এরকম দেখেন আপনি তাহলে কি করলেন, এখানে একটা একটা ডিজাইন আপনি এখানে সাবমিট করলেন, করার পর এই এই সাইটটা কি করলো, এটা আবার তারা মার্কেটিং করবে। মার্কেটিং করলে আপনার এটা যদি কারো পছন্দ হয়ে থাকে এই টেমপ্লেটটা, তারা যদি কেউ কিনে তাদের ওয়েবসাইটের জন্য অথবা তাদের প্রতিষ্ঠানের জন্য, তারা যদি এটাকে এডিট করতে চায়, যে কোনো এডিট করতে পারবে এই ডিজাইনটাকে, তাহলে তাকে $15 বা 15 ইউরো দিয়ে তাকে কিনতে হবে। তো দেখেন তাহলে আপনি কি করলেন, আপনি জাস্ট আপনার একটা ডিজাইনটাকে আপনি এখানে সাবমিট করলেন, সেটাকে তারা অ্যাপ্রুভ করলো। এটা একটা সাইট, এটা থার্ড পার্টি। এই freepik.com এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, এটা অনলাইনে। তাহলে আপনি আপনার ডিজাইন দিয়ে, আপনি আপনার গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার ডিজাইন দিয়ে আপনি লোকালি, আপনি কোথাও, এই যেমন ধরেন বাংলাদেশে কোথাও বসে কোনো গ্রাফিক ডিজাইন হাউসে কোনো কাজ করতে পারবেন। এছাড়াও আপনি রাতে বসে বা পার্ট টাইমে আপনি কি করতে পারবেন, আপনি অনলাইনে এই ধরনের অ্যাক্টিভ এবং প্যাসিভ জব, আপনি অনলাইনে অ্যাক্টিভ থেকেও জব করতে পারবেন। আবার প্যাসিভ মানে আপনার কিছু টেমপ্লেট গুলো এখানে সেখানে সাবমিট করবেন, সাবমিট করার পর এখান থেকেও সেল হইলে আপনি সেখানে পাবেন। শুধুমাত্র যে এই ইনফোকপি দিয়ে তা না, এখানে কিছু কিছু আপনার ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরি, যেমন হচ্ছে টি শার্ট ডিজাইন,
টি শার্ট ডিজাইন মার্চ বাই অ্যামাজন। মার্চ বাই অ্যামাজনে আপনি যদি টি শার্ট ডিজাইন যদি সেল করতে যান, তাহলে এখানে আপনাকে এই যে টি শার্ট ডিজাইন, মার্চ বাই অ্যামাজন নামে একটা সাইট আছে, যেটা হচ্ছে অ্যামাজনে তারা কি করে, প্রিন্ট অন ডিমান্ড, অর্থাৎ আপনার যে তৈরি করা টি শার্ট গুলো আছে সেই টি শার্ট গুলো ডিজাইন গুলো তারা হচ্ছে বিভিন্নভাবে মার্কেটিং করে, মার্কেটিং করার পর সেই ডিজাইন গুলোকে তারা সেল করে। আপনার হচ্ছে কি প্রিন্ট গুলো করে তারা সেল করে ক্লায়েন্টের কাছে। তো এটা আপনার কাজ হচ্ছে কি, আপনার একটা সাইট থাকবে, অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আপনি ডিজাইন গুলো করবেন, করে এখানে দিয়ে দিবেন, তারা মার্কেটিং করবে। প্রত্যেকটা ডিজাইন সেল হলে আপনি পাবেন প্রত্যেকটা ডিজাইনের প্রতি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, হতে পারে $3 বা $4 এরকম পাবে। আর তারা ওই ডিজাইন বা তারা টি শার্ট গুলো কি করে, তারা বিভিন্ন ক্লায়েন্টের কাছে টি শার্ট গুলো প্রিন্ট করে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে তারা পৌঁছে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে তাদের কাজ। এটা হচ্ছে একটা একটা সাইট মার্চ বাই অ্যামাজন। শুধু টি শার্ট নেই কাজ না, আপনার বিভিন্ন ধরনের আপনার বই, এই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও দেখেন আমি এবার আসি হচ্ছে কিছু রিমোট জবের ক্ষেত্রে আসি। এই যে রিমোট জব, হ্যাঁ, রিমোট জব যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, এগুলো হচ্ছে কিছু মার্কেট প্লেস আছে, থার্ড পার্টি মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসগুলো এখানে কাজগুলো করে আপনারা খুব মজা পাবেন। যেমন ধরেন দেখেন, এখানে আমার অনেক আগের একটা ইয়ে ছিল, এটা প্রোফাইল ছিল। এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কি ধরনের কাজগুলো করা হয়, আপনার নির্দিষ্ট কোনো ভাবে আপনি আপনার প্রোফাইলটা রেডি করবেন, সেটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের জন্য। এখানে যদি আমি শুধু লিখি যে শার্ট ডিজাইন, শার্ট ডিজাইনের উপর দেখেন কতগুলো জব এখানে আছে, কতগুলো জব। হ্যাঁ, দেখেন, এবং প্রত্যেকটা জবের জন্য দেখেন টি শার্ট ডিজাইন এখানে $5 পার আওয়ারলি, আওয়ারলি আছে। এটা হচ্ছে আওয়ারলি আছে হচ্ছে $5 থেকে $15 পর্যন্ত। এবং এটা এদের স্কিল চাইছে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের, ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল চাইছে আওয়ারলি $5 থেকে $15 পর্যন্ত আপনাকে দিবে। কি কি চাইছে, we are looking for a talented graphic designer to create a unique and eye-catching t-shirt design, হ্যাঁ, using our current logo। তাদের কিছু কারেন্ট লগো আছে, সেই লগো দিয়ে এবং ইউনিক এবং আই ক্যাচিং কিছু টি শার্ট ডিজাইন গুলো তারা করে নেবে। we like our logo, but we want to altered in a way to make the t-shirt design much more ইন্টারেস্টিং, লেস মোর, অর্থাৎ সুন্দর কিছু টি শার্ট ডিজাইন গুলো তারা করে চাচ্ছে। এবং এর জন্য কি কি দরকার, টি শার্ট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ক্লথিং, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই কটা দিয়ে এটাকে। এখানে দেখেন অ্যাপ্লাই করেছে কয়জন, মাত্র 10 থেকে 15 জন ব্যক্তি এখানে প্রপোজাল অ্যাপ্লাই করেছে। এছাড়া দেখেন আরো কিছু আছে। আমি শুধু টি শার্ট দিয়ে এখানে সার্চ দিলাম, কতগুলো জব দেখছেন এখানে। নেক্সট করলে আরো অনেকগুলো জব পাওয়া যাবে এখানে, অনেক জব। এটা শুধু টি শার্ট দিয়ে দেখলাম। এবার আসি ফটো এডিটিং। ফটো এডিটিং দিয়ে সার্চ দিলে আপনাদের কতগুলো জবগুলো আছে দেখেন, ভিডিও এডিটিং, পার্সোনালাইজেশন, পিকচার, এছাড়া আছে হচ্ছে কি আছে এটা, ফটো এডিটিং, বেবি প্রোডাক্ট উইথ মডেল ফটোগ্রাফার। হ্যাঁ, আচ্ছা, এটা না, পিকচার এডিট, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা দেখেন, এখানে পিকচার এডিট আছে, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এর জন্য কত ডলার, এখানে $6 ফিক্স প্রাইস। হ্যাঁ, এখানে একটা দিয়ে দিছে তারা, আই হ্যাভ এ 21 প্রোডাক্ট পিকচার দ্যাট নিডেড ব্যাকগ্রাউন্ড রিমুভ। তার কাছে 21টা ছবি আছে, 21টা ছবি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। আমি এখানে ছবিগুলো নামালাম, দেখেন কি ধরনের ছবিগুলো তারা দিয়েছে। আমি এখানে ছবিগুলো এখানে করলাম, তারা কি ধরনের ছবিগুলো, জাস্ট সিম্পল কিছু হয়তো বা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য তারা 21টা প্রোডাক্টের জন্য $6 দিবে। $6 ইকুয়াল বাংলাদেশের কত টাকা একটু দেখি, 6 প্রায় 707 টাকা বাংলাদেশে $6। ঠিক আছে, অর্থাৎ মাত্র 21টা ছবি আপনার এডিট করে, ছবিগুলো দেখেন একটু কি ধরনের ছবিগুলো সে চাইছে। আচ্ছা, এখানে প্রপোজাল পড়েছে হচ্ছে 10 থেকে 15 জন সারা পৃথিবীতে। এটা এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার একটা ফ্রিল্যান্সিং সাইট। এখানে যারা মেয়েরা আছে তাদের জন্য এই কাজটা ভালো, বাসায় বসে বসে তারা এই ফ্রিল্যান্সিং করতে পারবে। আচ্ছা, এই গেল হচ্ছে আপওয়ার্ক। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লার্জেস্ট মার্কেট প্লেস। হ্যাঁ, সব ধরনের কাজগুলো এখানে হয়ে থাকে, তবে গ্রাফিক্স, বেসিক্যালি গ্রাফিক্সটা একটু বেশি হয়ে থাকে এখানে। এছাড়াও আছে দেখেন
ফাইবার ফাইবার কি ধরনের কাজগুলো হয়ে থাকে দেখেন, এখানে ফাইবারে আমার এখানে প্রায় কয়েকটা গিগ আছে। আমি এখানে সারা পৃথিবীতে আচ্ছা, আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইনে কাজ জানলে এই রিমোট জবগুলো মানে অ্যাভেলেবল পাওয়া যায়। অর্থাৎ আপনাকে যে এই জবগুলো পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া ফলো করতে হবে, প্রথমত হতে আপনাকে স্কিল অর্জন করতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে। তারপর কি করতে হবে, দেখেন অনেকগুলো সাইট আছে পৃথিবীতে প্রায় আমি তো সার্চ দিই যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড মার্কেট প্লেস। দেখেন কি লিখছে, 1500 প্লাস গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইড অ্যান্ড গিগস। এখানে হচ্ছে লিজিট, এখানে না, সাইট মার্কেট প্লেস লিস্ট। এখানে যে পৃথিবীর যত যত টপ টপ মার্কেট প্লেস গুলো আছে সব এখানে আছে। গ্রাফিক ডিজাইন রিলেটেড মার্কেট প্লেস: 99 ডিজাইন, ফাইবার ডিজাইন, হিল, ক্রিয়েটিভ মার্কেট, ড্রিবল, মাই ফ্রন্ট, ইজি, শটারস্টক, বিগ বিগ কার্টেল, এই ধরনের প্রায় ক্যানভা, সোসাইটি 6, জাজেল, হ্যাঁ, রিবাবল, টপটাল, বিহান্স, ডিজাইন ক্রাউড, হ্যাঁ, গ্রাফিক্স রিভার, আপওয়ার্ক, এই ধরনের প্রায় অনেকগুলো সাইট এখানে আছে টপ। এছাড়াও আরো অনেক সাইট আছে প্যাসিভ অ্যাক্টিভের জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে, মানে এই রিমোট জবের ক্ষেত্রে? হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে রিমোট জবের ক্ষেত্রে? আর আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, জি বলেন। রিমোট জব এটা কিভাবে করতে হয় বা কি? আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ আপনার প্রশ্নটা করার জন্য। আমি এখন একটা মাত্র প্রশ্ন নিলাম, আপনি একটু কাইন্ডলি একটু আপনার মিউট করেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। রিমোট জবের ক্ষেত্রে আপনার দুইটি কাজ করতে হয়। একটা হচ্ছে কি আপনার রেডি টু প্রোফাইল অ্যাডভান্স স্কিল, অর্থাৎ আপনার যে অ্যাডভান্স স্কিল থাকবে সেই স্কিলের জন্য একটা প্রোফাইল রেডি করতে হবে। হতে পারে সেটা ওয়েবসাইট, হতে পারে সেটা কোনো সোশ্যাল মিডিয়া সাইট। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার একটা একটা ওয়েবসাইটের জন্য একটা প্রোফাইল রেডি করতে হবে। অর্থাৎ রিমোট জবের ক্ষেত্রে প্রথমত অবস্থায় অ্যাট ফার্স্টে আপনাকে একটা মানে প্রোফাইল রেডি করতে হবে আপনার স্কিল দিয়ে, আপনার স্কিলের যে গুলো দিয়ে আপনার কি কি কাজগুলো পারেন এরকম একটা একটা আপনার প্রোফাইল রেডি করতে হবে। যেমন হচ্ছে আমার এখানে আছে হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে, বিহান্সে দেখাই। হতে পারে কিছু সাইট আছে যেগুলোতে আপনার ফ্রি ফ্রি আপনার প্রোফাইল রেডি করবেন, আপনার কিছু কাজের স্যাম্পল থাকবে, সেই স্যাম্পল রেডি করতে হবে এবং এই স্যাম্পলটাকে আপনাকে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, মার্কেটিং কিভাবে করবেন আপনি, এটা হচ্ছে একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে কি আহ, অর্থাৎ আমার কথা একটু ভালো করে লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা, 1 নম্বর বিষয় হচ্ছে রেডি টু প্রোফাইল ইউর অ্যাডভান্স স্কিল, আপনার স্কিলটা দিয়ে আপনার একটা প্রোফাইল রেডি করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনাকে মার্কেট প্লেস বা অনলাইনের জন্য আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাড অথবা ইমেল সেন্ডিং অথবা ফ্রি কনভারসেশন ডাইরেক্ট ক্লায়েন্ট অর অর্গানাইজেশন। কথা কি বুঝতে পারছেন?
আপনি সরাসরি কোনো আপনার কোনো ইমেল, সরাসরি কোনো ইমেল আপনি কোনো বায়ারের কাছে পৌঁছে দিতে পারবেন, অথবা কোনো মার্কেট ইয়ার কাছে পৌঁছে দিতে পারবেন, অথবা আপনি কি করবেন, কোনো সোশ্যাল মিডিয়া কোনো সাইটে আপনি পোস্ট করতে পারবেন। এছাড়াও আপনি সার্চ করতে পারবেন কিভাবে, 3 নম্বর, সার্চ আপনি সোশ্যাল মিডিয়া সাইট থেকে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি সার্চ করতে পারবেন। হ্যাঁ, অর ওয়েবসাইট কিভাবে সার্চ করবেন, যেমন আপনি আপনি সার্চ করবেন কি, যে আমেরিকা, আমেরিকান আমেরিকান ফটো ফটো এডিটিং এডিটিং কোম্পানি সার্চ দিলেন। কারণ এখানে কিছু আমেরিকান ফটো এডিটিং কোম্পানি আছে। এটা কি আছে, পেপার বোর্ড ক্রিয়েটিভ। আচ্ছা, এটা ঢুকলাম, একটা সাইট আছে, এখানে ঢুকলাম, ঢোকার পর দেখতেছি এটা কি নিয়ে কাজ করে। সাপোজ এটা কিছু ফটো এডিটিং নিয়ে কাজ করতেছে, তাহলে এখানে যদি আপনি রিমোট, এটা যদি একটা কোম্পানি হয়ে থাকে, এটা যদি কোনো গ্রাফিক ডিজাইন হয়ে থাকে, তাহলে এদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন কিভাবে, কন্ট্যাক্ট আসতে যাবেন, কন্ট্যাক্ট আসতে গিয়ে এক কথায় এই ক্লায়েন্টের কাছে গিয়ে আপনার প্রোফাইলটাকে, বা আপনি কিভাবে পৌঁছাবেন, এখানে ফেসবুক আছে, হ্যাঁ, অথবা এই যে আপনার আপনার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি তাকে নক করবেন আপনার প্রোফাইলটা দিয়ে। আপনার যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলটাকে তাকে কাছে শেয়ার করবেন বা মেল করবেন, যেভাবে হোক তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি একজন ডিজাইনার, বা আমার একটা এজেন্সি আছে, বা আমি নিজে একজন রিমোট জব করি বা জব হোল্ডার, আমি আপনার প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চাই। যদি আমার স্কিলের সাথে আপনার ম্যাচ হয়ে থাকে, দয়া করে যদি আপনার একটু যদি আপনার এখানে যদি কোনো জব ভ্যাকেন্সি থাকে, তাহলে আমি আপনার সাথে কাজ করলে, মানে কাজ করার সুযোগ পেলে উপকৃত হতাম। এই ধরনের কিছু অনেকগুলো আপনারা যদি এখানে কোর্স করেন, তাহলে আমি আপনাদেরকে কিভাবে কোল্ড ইমেজ সেন্ড করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে আপনার হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কোন কোন থিওরিতে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এইগুলো জিনিসগুলো আপনি খুব, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। আপনারা চাইলেই কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন ঘরে বসে, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবেন, সবগুলো জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই 3টা পদ্ধতির মধ্যে আমরা রিমোট জব করতে পারবো। হ্যাঁ, এই 3টা পদ্ধতিতে আমরা রিমোট জব আমরা করতে পারবো। রিমোট জবের জন্য আপনাকে প্রাথমিকভাবে আপনাকে বেসিক অ্যান্ড অ্যাডভান্স লার্নিং গ্রাফিক ডিজাইন স্কিল, আপনাকে প্রথমত অবস্থায় বেসিক এবং অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন স্কিল আপনাকে অর্জন করতে হবে এটার জন্য। হ্যাঁ, তো এইটার জন্য মূলত আমরা এখানে একটা কি কোর্স সাজিয়েছি। কঠিন বিষয় না? আমি একটু দেখাই আপনাদেরকে, আমি যে বিষয় নিয়ে একটু কাজ করি সেটা একটু দেখে আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি আপনাদেরকে তার একটা নমুনা দেখাই, যে আমি আসলে কি কি বিষয় নিয়ে কাজ করি। আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি, দেখেন এখানে আমার কিছু ক্যাটাগরি আছে, আমি এটা রেডি করেছি। আমার চাইলে আমার কিছু ক্লায়েন্টকেও আমি দেখাতে পারি, যেমন ধরেন কি কি ধরনের কাজগুলো আমি করে থাকি। সবাই একটু লক্ষ্য করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, প্যাকেজ ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন, তারপর হচ্ছে লগো ডিজাইন, বিভিন্ন লগো ডিজাইন, তারপর হচ্ছে ফটো ম্যানিপুলেশন, ফটো রিস্টোরেশন, তারপর হচ্ছে অনলাইন অ্যাড। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে অনলাইন অ্যাড গুলো করে থাকি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, বিভিন্ন কভার ডিজাইন, হ্যাঁ, এই কভার গুলো ডিজাইন আপনার হতে পারে থাম্বনেইল, ইউটিউব, আপনার লিঙ্কডইন, টুইটার, সোশ্যাল ফেসবুক। দয়া করে একজন ওনাকেও একটু মিট করেন দয়া করে। হ্যাঁ, ধন্যবাদ। তারপর এখানে স্টেশনারি ডিজাইন। স্টেশনারি বলতে এখানে একটা প্রতিষ্ঠানের থাকতে পারে কোনো ম্যাগাজিন, লেটার হেড প্যাড ডিজাইন, ইনভয়েস ডিজাইন, তারপরে ইনভলভ ডিজাইন, এই যে ইনভলভ ডিজাইন, মগ ক্যাপ, হুম, তারপর হচ্ছে মক আপ ডিজাইন,
তারপর হচ্ছে ফটো রেস্টোরেশন রিটাচিং সার্ভিস, ওয়েডিং ফটোগ্রাফি এডিটিং, এটাকে বলে এইচডিআর ব্লেন্ডিং রিয়েল এস্টেট ফটো এডিটিং সার্ভিস, জুয়েলারি ফটো রিটাচিং। আমি মূলত বেসিক্যালি জুয়েলারি ফটো এডিটিং বেশি করি। আমার কিছু ক্লায়েন্ট আছে যারা অনলাইনে এই ধরনের কাজগুলো করে থাকে, খুব মজার কাজগুলো, ছোট ছোট কাজগুলো এবং স্মুথলি এই কাজগুলো করতে হয় এবং খুব মজা লাগে। অনেকগুলো কাজ থাকে, হ্যাঁ। হচ্ছে ঘোস্ট ম্যানিকুইন গার্মেন্টস। হ্যাঁ, এটা কি কাজ দেখে আমি কাজটা বলি। এখানে কিছু কোকরা এই ধরনের ছবি দিবে, তারা তারা ডলে পড়ানো, এই ছবিটাকে সুন্দর করে মানে যে ক্রেপ আছে ক্রেপটাকে সাটান করতে হবে, হ্যাঁ। যদি কোনো ডাস্ট থাকে ডাস্টটাকে রিমুভ করতে হবে, এই ধরনের কাজগুলো। এটাকে বলে বোতল লেবেল ডিজাইন, সিমেট্রিক্যাল নিক জয়েন্ট, অর্থাৎ এই ধরনের কাজগুলো বাংলাদেশেও হয়ে থাকে। অনেক এজেন্সি আছে, আপনার উত্তরা পাবেন, উত্তরা আছে, ধানমন্ডি আছে, গুলশান আছে, যারা শুধুমাত্র এই গার্মেন্টসের এই সিমেট্রিক্যাল গার্মেন্টসের এই কাজগুলো প্রোডাক্টগুলো করে। তারা বিভিন্ন অনলাইনে অ্যাড দেওয়ার জন্য এই ধরনের ডলে পড়ে ছবিগুলো দেয়। এই যে পেছনে এবং সামনে এই ধরনের নিকগুলোকে অ্যাড করে ডিজাইন করে করতে হয়। এক একটা ডিজাইন করতে সর্বোচ্চ 30 মিনিট, 20 থেকে 30 মিনিট সময় লাগে। হ্যাঁ, খুব সুন্দর মজার কাজ। বডি রিশেপিং এর কাজ, কার্টুন কার্টুন অ্যানিমেট ক্যারেক্টার ডিজাইন, কিছু কিছু ভাই আপনার ভাই আমি একটা প্রশ্ন করতে চাই ভাই। কি বলেন। হ্যালো ভাই, এখান থেকে যে এতগুলো আপনার সাবজেক্ট ওয়াইজ বা সাবজেক্টে ধরেন, গ্রাফিক ডিজাইনের সাবজেক্টে ধরেন, এগুলো এখান থেকে কি আমরা দুই একটা বা যে কোনো একটা পার্মানেন্টলি সেট আপ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, আমি গ্রাফিক্সের এত বড় সেক্টর, গ্রাফিক্স এত বড় একটা সেক্টর, যেখানে যদি আপনি একটা বিষয় যে কোনো একটা ক্যাটাগরিতে নিয়ে আপনি কাজ করেন। আমি মূলত দেখেন, আমি কিন্তু একজন ট্রেনার, 11 বছর ধরে আমি কাজ করছি, ঠিক আছে। আমি এখানে হুম। মূলত কাজ করি হচ্ছে জুয়েলারি ফটো রিটাচিং নিয়ে কাজ করি, ঠিক আছে। আমি জি ভাই। জুয়েলারি ফটো রিটাচিং নিয়ে কাজ করি। আমি প্রায় 11 বছর ধরে শুধু খালি এই ট্রেনিং করাই। আমি জুয়েলারি এছাড়াও আমার আপনার এই ফাইবারে কিছু ইয়ে আছে, ইয়ে আছে, গিগ আছে, যেটাতে হচ্ছে যে আহ, কিছু আদার্স কিছু ক্যাটাগরিতে কাজ করি, এগুলোতে অতটা ফোকাস না। হ্যাঁ, যেমন ধর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, এটা হচ্ছে যে আপনার জুয়েলারি ডিজাইন, হ্যান্ড ডিজাইন, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্যাকেজ লেভেল ডিজাইন, আর এটা হচ্ছে টি শার্ট ডিজাইন। এগুলোতে খুব যাই বেশি যাই। ফোকাস। আমি জি মূলত জি। একটা বিষয়ে বেশি ফোকাস করি, সেটা হচ্ছে আপনার জুয়েলারি ফটো রিটাচিং এবং এডিটিং। এটা হচ্ছে পৃথিবীতে মোটামুটি এই খুব ডিমান্ডেবল কাজ এটা। হ্যাঁ, আপনাকে দেখায় জুয়েলারি ফটো রিটাচিং এর আপনার ইয়েটা কি, ডিমান্ডটা কিরকম। আচ্ছা, জুয়েলারি ফটো রিটাচিং এর ডিমান্ডটা কিরকম সেটা একটু দেখায়। হ্যাঁ। পার ইমেজের জন্য $4 থেকে $5 করে তারা তারা দেয় হচ্ছে, পার ইমেজের জন্য $4 থেকে $5 তারা এখান থেকে দেয়। তাহলে $4 থেকে $5 যদি পার ইমেজের জন্য দেয়, যদি আপনার 50টা ইমেজ দেয়, আপনি 2 দিনে করে দিলেন, দেখা যাচ্ছে যে 50 গুণ 4, $200। $200 আপনার ইনকাম হলো। আপনি 2 দিনে বা 3 দিনে 4 দিনেও যদি আপনি করেন 50টা ইমেজ, হ্যাঁ, বা এক সপ্তাহ যদি করেন, তাও $200 কিন্তু খারাপ না, ঠিক আছে। $200 ইকুয়াল বাংলাদেশে প্রায় 23,000 টাকার মতো। হ্যাঁ, দেখেন, এক সপ্তাহ নিয়েও যদি আপনি কাজ করেন, তাও আপনি 23,000 টাকার মতো ইনকাম করতে পারেন, শুধু রিমোট জব অনলাইনে। সারা মাসে যদি আপনি 50টা ইমেজ যদি কাজ করেন, তাও আপনার এটা খারাপ না, এটা একটা খারাপ ইনকাম না আমি মনে করি। আপনি যে কোনো কাজ করেন এখন, তার পাশাপাশি এই কাজটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার অনলাইনের হচ্ছে রিমোট জব। আচ্ছা, আর এই ধরনের কাজগুলো শেখার জন্য আমরা মূলত যে কোর্স মডিউলটা সাজিয়েছি, সেটা একটু সবাই একটু খেয়াল করবেন সবাই, দেখেন। আচ্ছা স্যার, এর মাঝে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যারা এখনো যুক্ত আছেন, তো থ্যাংক ইউ সো মাচ জয়েন থাকার জন্য। আর আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম আমরা দিয়ে রেখেছি। তো আপনারা যারা আমাদের অফারটা পেতে চাচ্ছেন, আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করে দিবেন, যাতে করে আমরা আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারি।
স্যার আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এই যে যারা আপনারা এখানে ট্রেনিং এর জন্য প্রিপারেশন নিয়েছেন, আমাদের খুবই খুবই সামান্য রেটে আমরা এখানে দিয়েছি। অর্থাৎ খেয়াল করে দেখেন, আমাদের এখানে কোর্স ফি 90% স্কলারশিপ অ্যাডমিশন চলছে, যেটা মাত্র 1500 টাকা। এটা কিন্তু কিছু না। আপনারা এই কোর্সটা করে দেখেন যে আমার অনলাইনে অনলাইনে কাজ করার অভিজ্ঞতা বা অনলাইনে ট্রেনিং করার অভিজ্ঞতা হচ্ছে প্রায় হচ্ছে 4 বছর। 4 বছর শুধু আমি অনলাইনে ট্রেনিং করাচ্ছি। আপনার আহ, আহ, করোনার আগ থেকেই আমি এই অনলাইনে ট্রেনিং গুলো করাই। এছাড়াও বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে আপনার নেকটার। এটা বগুড়াতে, এটা কম্পিউটার গবেষণা একাডেমি, সেখানে অনলাইনে ট্রেনিং করানো হয়। অনলাইনে এখান থেকে ট্রেনিং করে কেউ যদি মনে করে যে আমি সার্টিফাই হব, দেশের আহ, আপনার এনএসডি কর্তৃক সার্টিফাই হব, সেক্ষেত্রেও তারাও অ্যাপ্লাই করতে পারে লেভেল 3 এবং লেভেল 4 এর জন্য সরাসরি এখান থেকে। আপনার আমি যদিও কারিগরি শিক্ষা বোর্ডের আপনার লিস্টেড অ্যাসেসর, আপনার যদি কেউ মনে করে যে আমি এই ট্রেনিংটা করে আমাদের আসলে লাভটা কি হবে, লাভটা হবে যে আপনি এখান থেকে ট্রেনিং করার পর আপনার স্কিল অর্জন করার পর আপনি সরাসরি আপনার জাতীয় জাতীয় আপনার স্কিল জাতীয় স্কিল লেভেল 3 এবং লেভেল 4 অর্জন করতে পারেন, যেটা দিয়ে আপনি শুধু দেশে না, দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনার এই সার্টিফিকেটটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ তারা ধরে নেবে সারা পৃথিবী একটি মাত্র সিলেবাসের আন্ডারে তারা কাজ করছে, যেটা হচ্ছে আপনার লেভেল অনুযায়ী। তাহলে আপনি যদি কোনো অস্ট্রেলিয়ার কোনো কোম্পানিকে যদি আপনি বলেন যে আমি গ্রাফিক ডিজাইন লেভেল 4 করা, তখন আপনাকে বলবে যে আপনার সার্টিফাই, আপনি মানে আপনি কি সার্টিফাই করা আছে কিনা। যদি বলেন হ্যাঁ আমার সার্টিফাই আছে, তো আপনি সার্টিফাই দেখাইলে তারা আপনাকে লেভেল 4 এর যে সিলেবাস অনুযায়ী বা লেভেল 4 এর যে ক্যাটাগরি, সেটা আপনাকে তারা বিবেচনা করবে। এর জন্য আপনাকে আলাদা করে তাকে প্রমাণ করতে হবে না যে আপনি কিরকম কাজ পারেন কি কিরকম কাজ পারেন না, কারণ এই সিলেবাসটা শুধু নট অনলি বাংলাদেশ, এটা পুরো পৃথিবীব্যাপী এই সিলেবাসটা নিয়ে কাজ করা হয়। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা দেখেন আপনাদেরকে যে কোর্সটা নিয়ে আমরা হাজির হয়েছি, বেসিক একটা কোর্স মোটামুটি, তারপরেও খারাপ না, আলহামদুলিল্লাহ। অনলি 1500 টাকায় আমরা এই কোর্সটা পাচ্ছেন। হ্যাঁ, আমাদের কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি দেখেন। আমরা প্রথম ক্লাসে আপনার বেসিক ইন্টারফেস পাবেন, দুটি সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবং আমাদের ক্লাসগুলো পাবেন, সর্বমোট ক্লাস আছে আমাদের হচ্ছে কয়টা, 25টা ক্লাস পাবেন আপনাদের। এর মধ্যে থাকবে হচ্ছে 25টা ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে আপনার মার্কেট প্লেস থাকবে 5টি ক্লাস, আর 20টি ক্লাস থাকবে হচ্ছে আপনার এই ফটোশপ এবং হচ্ছে ইলাস্ট্রেটর। আমি আশা করি 20টি ক্লাসের মধ্যে প্রতিটা ক্লাসে আপনি 2 ঘন্টা করে সময় পাবেন। এই 2 ঘন্টা করে সময়ের মধ্যে 20টি ক্লাসে হচ্ছে আপনি পাবেন হচ্ছে 40 ঘন্টা। আর আপনার স্পেশালি থাকবে হচ্ছে আপনার মার্কেট প্লেস। আর যদিও এই কোর্সটা করার পর কেউ যদি মনে করে যে আমি কোনো কোনো জায়গায় সমস্যায় পড়তেছি বা স্পেশালি তাকে হেল্প করতে হবে, হ্যাঁ, আমি একজন অ্যাজ এ ট্রেনার হিসেবে না, শুধু ট্রেনার হিসেবেই না, অ্যাজ একজন পার্সন হিসাবে, কারণ আমি চাই যে প্রত্যেকেই কেউ যদি আমার দ্বারা যদি উপকৃত হয় বা তার কোনো হেল্প হয়, আমি সেটা করব। এখানে আমার 100% আপনাদেরকে মানে সাপোর্ট দেওয়া হবে, 100% আপনাদেরকে অনলাইন সাপোর্ট দেওয়া হবে, যে আপনাদের জব পেতে আপনাদেরকে হেল্প করবো, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক। এখানে আমার কিছু পরিচিত, দেশে আমাদের কিছু পরিচিত ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে, যেগুলো প্রতিষ্ঠানে আপনার কিছু অফলাইনে কিছু লোক নেই, যেমন হচ্ছে যে পাবলিশিং, প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং ক্ষেত্রে কিছু লোক নিয়োগ হয়। অনেকে আছে যারা ইন্টারমিডিয়েট পাস, হ্যাঁ, তারা কোনো ভালো কোনো কলেজে পড়াশোনা করতেছেন না, বা আপনাদের পড়াশোনা থেমে আছে, তারাও চাইলে এই কোর্সটা করতে পারেন, করে বিভিন্ন প্রিন্টিং এবং পাবলিশিং সেক্টরে তারা জব করতে পারেন, অনায়াসে তারা জব পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে আমি তাদেরকে সাহায্য করতে পারবো। হ্যাঁ, তো এখন দেখেন এখানে কি কি ধরনের আমাদের প্রজেক্ট দেখানো হবে। এখানে প্রোডাক্ট প্যাকেজ আছে, ব্যানার আছে, বিলবোর্ড, ক্যালেন্ডার ডিজাইন, ডকুমেন্ট সেটআপ। এখানে আমাদের ডিজাইনটা হচ্ছে আপনাদের দুইটা সেক্টর, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টর দুটা, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে এডিটিং সেক্টর, একটা হচ্ছে ডিজাইন সেক্টর। একটা হচ্ছে মোশন গ্রাফিক্স। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল একটা কোর্স। আচ্ছা, কেউ যদি চায় অ্যাডভান্স লেভেলের কোর্স, আমরা এই ফ্ল্যাশ আইটি তাদেরকে ভিডিও এডিটিং এর জন্য আমি আমি তাদেরকে ভিডিও এডিটিং শেখাতে পারবো, যেমন অ্যাড, টিভিসি, হ্যাঁ, বা সিনেমাগ্রাফিক। তো প্রথমত অবস্থায় আপনাদেরকে অ্যাডভান্স এই কোর্সের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইন আপনি শিখেন দুটো সফটওয়্যার দিয়ে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর।
এখানে আপনি দুটা সেক্টর, একটা হচ্ছে এডিটিং সেক্টর, একটা আমার ডিজাইন সেক্টর। এডিটিং সেক্টরের কাজগুলো হচ্ছে বিভিন্ন ইমেজের এডিটিং, হ্যাঁ, কনভার্ট করা, কাস্টমাইজ করা। আর ডিজাইন সেক্টরের কাজগুলো হচ্ছে যেমন হচ্ছে আপনি নিজে কিছু তৈরি করলেন, সেটা হচ্ছে কি দেখেন, এই যেমন ধরেন প্রোডাক্ট প্যাকেজিং, এটা হচ্ছে আপনার এডিটিং সেক্টর, ডিজাইন সেক্টর। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস, সেটা সরি কি বলে, ব্যানার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, হ্যাঁ, টি শার্ট ডিজাইন, মকআপ ডিজাইন, বুক কভার ডিজাইন, ঠিক আছে, এগুলো। তো এই ধরনের কাজগুলো আমরা এখানে সরাসরি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে হাতে কলমে দেখাবো এবং কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এই কাজগুলো দিয়ে পোর্টফোলিও কিভাবে তৈরি করতে পারবেন, আমরা পোর্টফোলিও তৈরি করা শেখাবো। এক নাম্বার পোর্টফোলিও তৈরি করা শেখাবো, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন, বিডিংটা শেখাবো, এবং কিভাবে আপনি মেল করবেন সেই মেলটা শেখাবো, ক্লায়েন্ট কারা, আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা হবে, এবং কিভাবে আপনি স্মুথলি সেই ক্লায়েন্টগুলোকে আপনি খুঁজে পাবেন, সেই মানে টিক্স এবং সিক্রেট টিক্স এবং এই সিক্রেট বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে শেয়ার করব। ঠিক আছে, এই সুন্দর একটা কোর্স আমি মনে করি, যেটা যদিও আপনার এটা বেসিক টু অ্যাডভান্স লেভেল একটা কোর্স, আমি মনে করি খুব সুন্দর একটা কোর্স। শুধুমাত্র 1500 টাকা দিয়ে এটা খুব মানে খুবই, আমি মনে করি খুবই নগণ্য একটা অ্যামাউন্ট দিয়ে, যেটা মানে যে কেউ এটা এনরোল করতে পারে। এনরোল করার জন্য প্রত্যেকে দেওয়া হবে, আপনার লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্ক থেকে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এখন কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, জিজ্ঞেস ক্লাসটা করতে শুরু পারেন। কবে থেকে? ক্লাসটা ক্লাসটা 9 তারিখ থেকে শুরু ম্যাডাম, হবে, আগামী রবিবার থেকে শুরু হবে ক্লাসটা। সামনে তো ঈদের আবার ছুটি দিবেন না? আমরা জি তো জি, শেষে ঈদের ছুটির আগে আমাদের যে কয়েকটা ক্লাসের শিডিউল অনুযায়ী ক্লাস করে সবগুলো ক্লাস হয়ে দেন হচ্ছে অফিসিয়ালি ছুটি, আমাদের 15 তারিখ থেকে অফিসিয়ালি ছুটি হবে, ঠিক আছে? যেহেতু 17 আচ্ছা। তারিখ থেকে ঈদটা হওয়ার পসিবিলিটি আছে, যদিও সবাই আমরা জানি সেটা। হ্যাঁ, পেপারে 17 তারিখে আসছে। আর খুলবে কবে? জি, মিনিমাম 10 এটা দিন তো হচ্ছে বন্ধ আমরা থাকবে। আমরা হচ্ছে আপনাদের সাথে সবাই ডিসকাশন করে, যেহেতু আমরা একটা তখন পরিবারের মতো ফ্যামিলির মতো হয়ে যাব, আপনাদের সবার কথা আমরা বিবেচনা করে আপনাদের সাথে আলোচনা করে আমরা আপনাদের ঈদের পরের ডেডলাইনটা গ্রুপে জানিয়ে দিব। আপনাদের ক্লাসের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে। যদি কোনো কারণে দুই একটা ক্লাস মিস হয় সেক্ষেত্রে তো পাওয়া আচ্ছা, যাবে। জি জি, প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড পাবেন এবং সেইটা ড্রাইভের এক্সেস, আপনাদের যতদিন ক্লাস হবে আপনাদের সেই ড্রাইভের এক্সেস দেওয়া থাকবে, সেটা আপনাদের ডাউনলোডের এক্সেসও দেওয়া থাকবে, আপনারা নিজেরা ডাউনলোড করে সারা জীবনের মতো আপনাদের কাছে রেখে দিতে পারবেন। আর হচ্ছে তা শেষ হয়ে যাওয়ার পর 15 থেকে 20 দিন পর্যন্ত আমরা সেই ড্রাইভের এক্সেস আপনাদের কাছে রেখে দিব, দেন আমরা আপনাদের কাছে তুলে নিব এক্সেসটা। আচ্ছা, এবার আসি, ধন্যবাদ ম্যাডামকে। আমরা যে ডিজাইনটা আমরা যে ডিজাইনটা যেটা শিখবো, হ্যাঁ, তো এই ডিজাইনটা হ্যালো আসলে হ্যালো ভাইয়া 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 ভাইয়া, আমি একটু কথা বলতে চাই আপুর সাথে। যে আমার হলো ডিপ্লোমা সেমিস্টার, 4 মাসের হলো সেমিস্টার। এখন আমার 4 মাসের ভিতর 2 মাসে থাকে পরীক্ষা। এখন উক্ত ক্লাসগুলা যেহেতু আমি সময় মতো করতে পাবো কি পাবো না আমি গ্যারান্টি দিতে পারতেছি না, কিন্তু রেকর্ডিং ভিডিও পাইলে আমি উপকৃত হব সময় মতো, বুঝছো? হ্যাঁ, আপনি বুঝতেছো রেকর্ডিং নাকি? পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। আপনি রেকর্ডিং ভিডিওগুলো পাবেন, আমাদের ড্রাইভে আমাদের ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং আমাদের সোর্স হুম ফাইলগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ফাইলগুলো নামিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। হুম, তাহলে ঠিক আছে ঠিক ভাই। আছে, এবার আসি হুম যে অন্যদের চাইতে আমাদের ট্রেনিং ফার্ম বা আমাদের ট্রেনিং কোয়ালিটিটা একটু আলাদা কেন? কারণ আমরা শুধু ট্রেনিং এর জন্যই ট্রেনিং করাই না, আমাদের ট্রেনিংটা করাই হচ্ছে ট্রেনিং এর যে লেভেল, এই লেভেলটাকে আবার সিলেবাসটাকে আপনার মানে করে, হ্যাঁ, সমন্বয় করে আমরা করাই। যেমন হচ্ছে যে একটা ডিজাইন শুধুমাত্র অনলাইনে ইউটিউব দেখেও ডিজাইনার হিসেবে ডিজাইনার হওয়া যায়, কিন্তু আসলে ডিজাইনের ভিতরে বিস্তারিত কিছু বিষয় থাকে। যেমন একটা ডিজাইনের যে মেন প্রিন্সিপাল থাকে, একটা ডিজাইন যে রূপ ধারণ করা হয়, এই ডিজাইনের কিছু থিওরিক্যাল বিষয় থাকে, সেই থিওরিক্যাল বিষয়গুলো এখান থেকে পাবেন। সরাসরি আপনাদের প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এগুলো পাবেন। এবং এটা হচ্ছে আপনার একটা গ্রাফিক ডিজাইনের যে একটা অ্যাডভান্স লেভেল হচ্ছে আপনার 4 বছর মেয়াদী একটা ডিপ্লোমা কোর্স আছে। অর্থাৎ 4 বছর মেয়াদী যে আপনার মানে একটা ডিপ্লোমা কোর্স আছে, হুম এটাকে হুম শর্ট যদিও আপনার ঠিক ওই ধরনের সেম সিলেবাসটা আপনি এখানে পাবেন, কিন্তু এটা শর্ট করা হয়েছে। অর্থাৎ একটা ডিজাইন তুলতে গেলে সেই ডিজাইনের থিওরিক্যাল যে বিষয়গুলো আছে, প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো, সেটাকে মেনটেন করে এই ডিজাইনগুলো করা হয়। হ্যাঁ, আপনি ইউটিউবে যদি আপনি দেখেন, আপনি ইউটিউবে জাস্ট সবাই কম বেশি টুলসের ব্যবহার আপনি করতে পারবে, কিন্তু একটা ডিজাইনের কালার থিওরি কি, ডিজাইনে প্রথমে আপনার ব্যালেন্স কি হবে, প্রক্সিমিটি কি হবে, হ্যাঁ, ডিজাইনের যে মেন যে বিষয়গুলো, প্রিন্সিপাল অফ ডিজাইন, সেই বিষয়গুলোকে
মানে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এইটা নিয়ে ডিজাইন গুলো আপনার ডিজাইন ভুল হবে না, ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। অনেকে যারা আছে বিভিন্ন টুলস বা ইউটিউব দেখে যারা ডিজাইন গুলো করে, তাদের ডিজাইন গুলো বেশিরভাগই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাদের যে কালার থিওরি গুলো আছে সেই থিওরি গুলো সম্পর্কে তাদের আইডিয়া একেবারেই নেই। তারা জাস্ট ধুমধাম করে জাস্ট টুল তারা ডিজাইন করে, কিন্তু ডিজাইনের যে মেন যে বিষয়গুলো সেটা আসলে তাদের ধারণা একেবারেই কম। অর্থাৎ আমি মনে করি আপনাদেরকে ইনশিওর করতে পারি যে এই বিষয়ে যথারীতি জ্ঞান আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করা হবে। হ্যাঁ, এবং আলোচনা করা হবে। একটা ডিজাইনে তুলতে গেলে একটা ডিজাইনে যে আমরা কালার থিওরি, ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, হ্যাঁ, সিম্পলিসিটি, রিপুটেশন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং স্মুথলি একটা ডিজাইন তুলতে, যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এই যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনগুলোকে কি কি দিয়ে আপনার কি মেনটেন করে আপনার কালার বেজে কি করে আপনার ডিজাইনটা করা হয়েছে, কত সুন্দর স্মুথ ডিজাইন করা আছে দেখেন। এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। এছাড়া অনেকে আছে ডিজাইনগুলো করে কিন্তু ডিজাইনগুলো ডিজাইনের মতো হয় না। দেখেন আপনি গ্রাফিক ডিজাইনের অনেক, এখানে আমি আমি দেখাই আপনাদেরকে, আপনারা পাবেন অনলাইনে সব ডিজাইন কিন্তু আসলে ডিজাইন না। দেখেন এই যে ডিজাইনগুলো করছে, এখানে কোনো কালারের কোনো কোনো ঠিক নাই। হ্যাঁ, কোনো ডিজাইনকে আমি আসলে ভুল ধরতেছি না, কারণ প্রত্যেকটা ডিজাইনের তারা নিজের মানে মেধা দিয়ে, নিজের কিউরিওসিটি দিয়ে তারা এই ডিজাইনগুলো করে। কিন্তু প্রকৃত ডিজাইনের যে ধ্যান ধারণা সেটা না থাকার কারণে ডিজাইনগুলো আসলে মানসম্মত হয় না। আপনি ইন্টারন্যাশনাল ডিজাইনগুলো সার্চ দেন, দেখেন এখানে আপনি ইন্টারন্যাশনাল কিছু ডিজাইন সার্চ দেন, একই ডিজাইন, যেমন হচ্ছে ব্যানার ডিজাইন। এখানে সার্চ দিবেন ব্যানার ডিজাইন লিখে, এখানে আপনার যে ডিজাইনগুলো আসবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের কিছু ডিজাইন আসবে, ব্যানার ডিজাইন। হ্যাঁ, তাদের যে ডিজাইনগুলো দেখেন, এই যে ইন্টারন্যাশনাল ডিজাইন, আপনি এই ডিজাইনটা যদি আপনি আবার দেশের কোনো ফুড বা খাবারের কোনো ডিজাইন দেখেন, তাহলে দেখবেন একরকম হবে না, কখনোই একরকম হবে না। এখন ধরেন এই যে একটা ব্যানার ডিজাইন দেখেন, এখানে কালার থিওরি মানে কোন লেখা কোথায় কিভাবে দিছে, হ্যাঁ, তার কোনো ঠিক নেই। আমি দেখেন এই ধরনের ডিজাইন অনায়াসে যে কেউ করতে পারে, যে কেউ। হ্যাঁ, আপনার এক সপ্তাহ যদি কেউ ডিজাইন শেখে, ডিজাইন শেখার পরও যদি চিন্তা ভাবনা করে যে এই ধরনের ডিজাইন করবে, সে এই ধরনের ডিজাইনগুলো সে করতে পারবে। এই যে, কিন্তু এই ডিজাইনের গুলো দেখেন কোনো কোনো আলাদা কোনো শেপ নাই, শেপের উপর কোনো কালার নাই, কালার ঠিক নাই। তো নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া ফলো না করলে ডিজাইনগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখেন একই জিনিস, ভালো করে খেয়াল খেয়াল করে দেখেন, এখানে যে আমার যদিও ছবিটা খুব ভালো করে আসে নাই, এখানে কালার, যে কালার দিয়ে দিয়েছে এই কালার সাথে এই কালার কখনো ম্যাচ করে না, তাও দিয়েছে। এখানে কোন কালারটা, কোন লেখাটা বড় হবে, কোন কালারটা ছোট হবে, হ্যাঁ, কতটুকু লেখা দিলে। দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর, তাই না? সুন্দর না এই ডিজাইনটা? একদম সিম্পল ডিজাইন, অনেক সুন্দর, মেসেজটা অনেক সুন্দর। এই ধরনের ডিজাইনগুলো আপনারা চাইলেই করতে পারবেন। যেমন ধরেন যে আমার আহ, আপনাদের কোর্সের জন্য এটা করা, এই ডিজাইনটা করা হয়েছে মূলত এই যে লগোটার যে কালারটা, সেই কালারটাকে থিম কালার হিসেবে নিয়ে যে ডিজাইনটা করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক মানের একটা ডিজাইন কারিকুলাম বা ডিজাইন থিওরি মেনে এই ডিজাইনগুলো করা হয়েছে। এখানে দেখেন অ্যালাইনমেন্ট গুলো কত সুন্দর, সিম্পল অ্যালাইনমেন্ট, সিম্পল ডিজাইন, সবকিছু একটা সিম্পলের মধ্যে আছে। এই ধরনের কাজগুলো আপনারা চাইলেই করতে পারবেন। বলেন, কার কোনো প্রশ্ন আছে, কোনো কোশ্চেন আছে? আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে, যেহেতু অলরেডি আমি আমাদের কোচিং সম্পর্কে ইন ডিটেলসে সবকিছু বলে দিয়েছি, এবং যারা এখনো রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিবেন। আর আপনারা যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাচ্ছেন, আগামী 9 তারিখ থেকে আপনাদের ক্লাসটি শুরু হয়ে যাবে, দ্রুত আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে নিবেন। আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? না হলে, জি জি জি, সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন, কোন কি সফটওয়্যার লাগবে, ফ্রি সফটওয়্যার আমরা আপনাদেরকে দিয়ে দিব। আবরার হোসেন ভাই, আপনি কি আপনার অ্যান্সারটা পেয়েছেন?
আবরার হোসেন ভাই, যদি পেয়ে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আপনাদেরকে হ্যালো। স্যার কিভাবে সফটওয়্যার ইনস্টল করা থেকে শুরু করে সবকিছুই স্যার আপনাদেরকে হাতে ধরে শিখাবে। হ্যাঁ, হ্যালো। জি, আমি আমার একটু শুনতে প্রশ্ন পাচ্ছি ছিল। আপনার কথা, বলুন। হ্যাঁ, ক্লাসগুলা সময় কয়টা থেকে করতে পারে? রাত 9টা থেকে 11টা পর্যন্ত সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রাত 11টা থেকে। জি। আর আপনারা আচ্ছা যারা স্যার, স্যার, আমার প্রশ্নটা এখন স্যারের কাছে। জি বলুন। ওই এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ, হ্যাঁ, আমাদের কোন ভার্সনের সফটওয়্যার দিয়ে ক্লাসগুলো নেওয়া হবে? একদম আপডেট যে ভার্সনটা, সেই ভার্সনেই আপনাদের ক্লাসগুলো স্যার করাবেন। স্যার তারপরে আমাদের প্রত্যেকটা টুলস সম্পর্কে কি জি 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 ক্লাস জি দেওয়া হবে? প্রত্যেকটা টুলস, আপনাদের প্রতিটা টুলসে যদি আমরা কাজ না শিখাই, তাহলে হুম। আপনার ব্যানার কিভাবে বানাবেন, কিভাবে আপনি টি শার্ট, কিভাবে আপনি মক আপ করবেন, কিভাবে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের গুলো, তারপর লোগো ডিজাইন করে, সেগুলো আপনি করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমরা আপনাদেরকে টুলস এর কাজগুলো শেখাবো, দেন আমরা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন যে ব্যানার রেডি করা, টি শার্ট রেডি করা, এগুলোর কাজ শেখাবো, ভিজিটিং কার্ড রেডি করা, মক আপ করা, সবকিছু শেখাবো আমরা ওখানে। লোগো ডিজাইন কি এখানে থাকবে আমাদের কোর্সের জি মধ্যে? জি 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 লোগো ডিজাইন আপনাদের কোর্সের ভেতর আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি আপনি একটু ফিল আপ করে দিতে পারেন। আপনাকে আমরা রেজিস্ট্রেশন ফর্মটি চ্যাট বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, ফটোশপের ক্লাস তো হবে না? জি জি অ্যাকচুয়ালি ম্যাম, আপনাকে যদি প্রপারলি আপনি গ্রাফিক্স এর কাজ জানতে চান, আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোর কাজই জানতে হবে, এবং আমরা আপনাদেরকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোর কাজই আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি একটু অ্যাড করি সবাইকে। এখন আমি একটু আমার আমার একটু ব্যক্তিগত যে আমার অভিজ্ঞতা সেটা একটু বলি। আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি যে প্রজেক্টগুলো কাজ করেছি সেটা হচ্ছে আপনার আহ, সারা বাংলাদেশে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত অনলাইন আউটসোর্সিং, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে অনলাইন আউটসোর্সিং, এটা সারা বাংলাদেশের 64 জেলায় 276টা উপজেলায় আমি ট্রেনিংটা বাস্তবায়ন করি, এক। আর দুই নম্বর হচ্ছে আপনার এলজিএসপি প্রজেক্টের আন্ডারে কয়েকটা জেলায় আমি ট্রেনিংটা বাস্তবায়ন করি। তিন নম্বর হচ্ছে আপনার যারা এলইডিবি তে যারা ট্রেনিং করেছে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত অনলাইনে ট্রেনিং গুলো হয়েছে। এই ট্রেনিং গুলো করেছি আমি দিনাজপুর এলজিএসপি লট 1, দিনাজপুর, এই এই সেকশন বা উত্তরবঙ্গের সেকশনে আমি কাজগুলো করেছি। এরপর হচ্ছে বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান আছে নেকটার, নেকটারে আমি নেকটার নেকটারে আমি একজন গেস্ট ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি। এছাড়াও আপনার হচ্ছে যে প্রিন্ট এবং পাবলিশন সেকশনে আমি ডিজাইন এজেন্সিতে এজেন্সিতে ডিজাইন এজেন্সিতে 1 ইয়ার কাজের অভিজ্ঞতা আছে, এটা একজন ইনচার্জ হিসাবে। এরপর হচ্ছে যে প্রিন্ট অ্যান্ড পাবলিশিং পাবলিশিং সেক্টর প্রিন্ট অ্যান্ড পাবলিশিং সেক্টরে আমার 1 ইয়ার কাজের অভিজ্ঞতা আছে। অর্থাৎ বিভিন্ন ডিজাইন এজেন্সিতে কি ধরনের এডিটিং কাজগুলো হয়, হ্যাঁ, এই কাজগুলো কিভাবে শর্ট টুলস ইউজ করতে হয় সেটা আমার অভিজ্ঞতা আছে। এছাড়াও হচ্ছে যে বিভিন্ন প্রিন্টিং পাবলিশিং সেক্টরে যারা কাজ করবেন, অর্থাৎ কেউ যদি মনে করে কোনো ডিজাইন হাউসে বা কোনো এরকম কোনো ক্রেস্ট বা কোনো পাবলিশিং, যেমন আপনার ব্যানার, তারপর হচ্ছে পিভিসি, তারপর হচ্ছে ইউভি, প্লাস্টিক ইত্যাদি, বা দেশীয় কোনো সিরামিক্স বা বিভিন্ন ডিজাইন সেকশন যারা কাজ করবেন, এই সেক্টরে আমার আইডিয়া আছে। যদি কেউ মনে করে আমি এই সেক্টরে, তাদেরকে আমি আইডিয়া দিতে পারবো। এই হচ্ছে আমার কাজের অভিজ্ঞতা।
এছাড়াও আমি একজন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন বোর্ড অ্যাসেসর। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের একজন বোর্ড অ্যাসেসর। সেক্ষেত্রে আমি মনে করি যে যে আপনারা হয়তো বা মনে করবেন যে এখানে হয়তো প্রথম দিকে দুঃখিত, আমাদের অনলাইনের একটা সমস্যা ছিল, যার কারণে আমি খুব ভালো করে কথা বলতে পারি নাই। আপনাদেরকে জাস্ট আমার ইউটিউবে আমার আমার চ্যানেল আছে যেখানে আমি আমি ট্রেনিং গুলো করাইছি। আমি আপনাদেরকে দেখাই যে আসলে আহ, কিভাবে আমাদের ক্লায়েন্ট স্টুডেন্টদের নিয়ে আমরা ক্লাস করাইছি, সেটা একটু দেখাই। এই যে খেয়াল করেন, এখানে আমার হচ্ছে বিভিন্ন ভিডিওগুলো দেওয়া আছে ক্লাস ওয়াইজ। ঠিক আছে, আমি যে কাজগুলো করেছি সেটা হ্যাঁ একদম ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে। দেখেন একটা ক্লাসের হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। তারপর হচ্ছে আছে হ্যাঁ এই যে 1 বছর আগে। তো সবগুলো ক্লাস এভাবে দেওয়া আছে, যদিও খুব সুন্দর করে দেওয়া আছে। এছাড়াও আমি অনলাইনে যে ক্লাসগুলো করেছি একটু নমুনা আপনাদেরকে দেখায় কি ধরনের ক্লাসগুলো হয়েছে। এখানে যারা ক্লাস করছে সবাই অনলাইনে আছে। হ্যাঁ, আমি দেখাই আপনাদেরকে যে কতগুলো অনলাইনে ক্লাসগুলো করছে। ভুলে গেছি স্যার, সিলেকশনে কি চাপলে রিমুভ হয়ে যাবে এক মানে এক চান্সে। ঠিক আছে, এছাড়াও দেখেন এই যে আমি অনলাইনে থেকে একটা ভিডিও বানাইছি, সেটা একটু দেখেন, খেয়াল করে দেখেন সবাই। এই যে এই দেখেন আমার এই যে দেখেন, দেখছেন এই যে এটা অনলাইনে ক্লাস নিয়েছি, কতগুলো স্টুডেন্ট এখানে আছে, সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য ক্লাসগুলো এখানে নিয়েছি। আর আমার যে এই যে অনলাইনে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো অনলাইনেরই ক্লাস এখানে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সবগুলো অনলাইনে ক্লাস। আপনাদেরকে একটা একটা অ্যাডভান্স লেভেল একটা কোর্স দেখাই, যেটা হচ্ছে আপনার জুয়েলারি অর্ডার রেটাচিং, সেটা একটু দেখাই। সবাই একটু দেখেন, খেয়াল করবেন সবাই। আমি কি ধরনের কিভাবে ক্লাস নেই এভাবে, এবং অ্যাডভান্স ফটো রিটাচিং, জুয়েলারি এখানে ডালাই চলে, ব্রিজের যে ডালাই শুরু হই ডালাই চালু হলে কি বড় গাড়ি চলবে না, বড় গাড়ি বলে হাই মাইক্রো তার থাকে, বিষয়গুলো থাকে। দেখেন সবাই, সময় দেওয়া হলো আপনাদেরকে জাস্ট 11টা 10 থেকে আমাদের সমস্যা হয় বলবেন। ওই যে ওনার মেবি একটু প্রবলেম হচ্ছে বা ওনার কাজটা সলভ হয়েছে, কোনো সমস্যা হলে বলবেন আমাকে, ঠিক আছে? আমার রুমটা হচ্ছে ওই পাশে ব্যাংকের নিচে। আমার ক্লাসগুলো কিভাবে হয় দেখেন।
আবার আপনি কি করবেন? এখানে আমাদের ক্লাসে নাম্বার দেওয়া আছে। বলেন, আর কোনো জিজ্ঞাসা আছে বা প্রশ্ন আছে? হ্যালো হ্যালো না না স্যার, আমাদের আর কার কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিলাম, আপনি কিছু কথা বলে বলতে পারেন। ওকে, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাদের কাছে কোশ্চেন গুলো রাখতে পারেন, তাহলে আমরা আজকে এখানে আমাদের সেমিনারটি কমপ্লিট করবো। আচ্ছা, আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন নেই, তো আমি এখন আজকে সেমিনারটি এখানে ক্লোজ করে দিচ্ছি। আর আপনারা যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করে নিবেন। হটলাইন নাম্বার আপনাদের চ্যাট বক্সে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ সবাইকে থাকবেন। ঈদ মোবারক। অগ্রিম ঈদ মোবারক আপনাকেও। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় ধরে যুক্ত থাকার জন্য। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।